ভালো। বাণী সংখ্যা 15 পৃষ্ঠা নম্বর 6। শান্তি শান্তি। জয় গুরু। জয় গুরু। এবার শ্রী শ্রী ঠাকুরের দেবী সূক্ত গ্রন্থ থেকে পাঠ করবে ইনকোচা খাতড়া থেকে কুমারী সুকৃতি সিংহমা। জয় গুরু, শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দেবী সূক্ত গ্রন্থ থেকে বাণী পাঠ। তুমি যতক্ষণ না বৈশিষ্ট্যবালী অপূরয়মান ইষ্টানুগ আত্মবিনয়নায় তোমার স্বামী ও স্বামী পরিবারের সুনিষ্ঠ পরিচর্যায় আত্মবিনয়িত করে বাক্যে ব্যবহারে সুব্যবস্থ সেবানিরত অনুধ্যায়িতা নিয়ে সক্রিয় তৎপরতায় নিজেকে তদর্থে উন্নীত করে ওই স্বার্থে সুসংগতি লাভ না করে উঠেছ। প্রত্যাশা ক্ষুব্ধ মান অভিশাপ অভিমান আফসোস বর্জিত হয়ে স্বামীর অনুরঞ্জনে অনুগতি সম্পন্ন হয়ে তোমার বাক্য ব্যবহার আচরণের ভিতর দিয়ে তাকে তার পরিবার ও পরিবেশে যা কিছুকে নন্দিত উপচয়ে উদ্ধর্তিত না করে না তুলতে পারছো, আর ওই স্বভাব তোমাদের তোমার স্বামী কুলের বৈশিষ্ট্যানুগ উৎক্রমণায় উদ্ধর্তিত না হয়ে উঠেছে সাংসারিক বিহিত বিন্যাসের ভিতর দিয়ে হৃদয় ঢালা অন্তরাস নিয়ে সুব্যবস্থ উপচয়ী বর্ধনায় দীপন মুখর হয়ে আত্মপ্রসাদে তর্পণার কৃপণ অভিসারে বুঝে রেখো তোমার তখনও গর্ভ ধারণ করবার ষষ্ঠ মণ্ডিত হয়ে সময় হয়ে ওঠেনি। তুমি সুসন্তানের জননী হতে পারবে না। শিরসন্দীপ্ত জৈবিক সংস্কৃতি বৈশিষ্ট্যে বিশেষিত করে স্বভাবকে পরিমার্জিত করে আচারে ব্যবহারে বাক্যে আত্মবিনয়নী তাৎপর্যে শীল অনুশাসনে তাই সুতপা হয়ে ওঠো, স্বামীতপা হয়ে ওঠো, সুনিবদ্ধ হয়ে ওঠো, কৃতার্থ হয়ে ওঠো, সার্থক হয়ে ওঠো। তোমার আদব কায়দা চাল চলন কথাবার্তা আচার ব্যবহার আহার বিহার আকাঙ্ক্ষা অবদান সবই যেন স্বামী অনুগতিকে সুরঞ্জিত করে তোলে। হৃদ্য অনুচর্যায় স্বামী পরিবারের সম্রাজ্ঞী হয়ে ওঠো, আর এই হয়ে ওঠার আচরণ অনুযায়ী হয়ে সন্তানের প্রসূতি হয়ে ওঠো তুমি। স্বামী ও স্বামী পরিবারের তোমার জীবন যতই সঙ্গতি লাভ করে উঠবে আত্মবিনয়নী তদনুচর্যায় তো ত্যাগে ভোগে ঐশ্বর্যে আপদে বিপদে সব যা কিছুর ভিতর দিয়ে সুব্যবস্থ বিনয়নে জটিল যা কিছুকে সুভোগ করে তোমার স্বভাবের ওই এই শ্রদ্ধাভিষিক্ত অনুগতি ভাবগণ পর্জন্য পরিশ্রবা তপস্যার ভিতর দিয়ে ওই কুলমর্যাদার বৈশিষ্ট্য বিশেষকে ধারণ পালন ও পোষণ উপযোগী করে তুলবে ততই ওই আকুতির ভিতর দিয়ে তোমার রজবিন্যাস তদনুগই হয়ে উঠবে। তুমি নিজে সুখী হবে, সুসন্তানের জননী হয়ে উঠবে, নয়তো বিকার বিকৃতিরই ষষ্ঠা ছিন্নতারই প্রস্তুতি। তাই বলি, সংসার যদি করতে চাও, জননী যদি হতে চাও, সাধ্যী হও, সতী হও, শুভ্র প্রসূতি হয়ে ওঠো। ঈশ্বরই সত্য, ঈশ্বরই শিব, ঈশ্বরই সুন্দর। শুভ যা জীবনীয় যা সম্বর্ধনী যা তা ওই ঐশী সম্পদ। বাণী সংখ্যা 138, পৃষ্ঠা সংখ্যা 131, 32, 33, 34। জয় গুরু। জয় গুরু। এবার পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের নারীর নীতি গ্রন্থ পাঠ করবে খাতড়া থেকে কুমারী মীনাক্ষী দত্তমা। জয় গুরু। পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের শ্রী মুখনিসৃত গ্রন্থ নারীর নীতির থেকে পাঠ। শিক্ষা ও চরিত্র বিধানে ভক্তি। সন্তানের সম্মুখে এমনতর কিছু করিও না যাহাতে তাহার
ভক্তি বা তোমার প্রতি টানের কোনো প্রকার অপলাপ ঘটে, টানের অপলাপে তোমারও কষ্ট, তাহারও সমূহ বিপদ। তাই তাহার ধাতু, চরিত্র ও অবস্থা যেন তোমাতে সব সময় জাগরুক থাকে। কোনো শিক্ষা দিতে হইলে বেশ করিয়া বুঝিয়া, প্রয়োজন ও অবস্থাতে নজর রাখিয়া, ভাব ও ভাবের গতির প্রতিক্রিয়ার সময়ে যদি বোধ ও মীমাংসাকে আনিয়া দিতে পারো, আদর ও সহানুভূতি লইয়া, দেখিবে শিক্ষা তাহার সহজেই চরিত্রকে স্পর্শ করিয়াছে। বাণী সংখ্যা 164। স্বস্তি স্বস্তি স্বস্তি। জয় গুরু। জয় গুরু। এতক্ষণ শঙ্খধ্বনি, প্রার্থনা, বিভিন্ন অমীয় গ্রন্থাদি পাঠ যারা করলেন, যে সমস্ত মা ও দাদাদের, তাদের প্রতি প্রত্যেকের ইষ্টোচ্ছল মঙ্গলময় জীবন পরম পিতার রাতুল চরণে প্রার্থনা করি এবং সৎসঙ্গ বিহার খাতড়ার তরফ থেকে তাদের প্রতি প্রত্যেককে জানাই অসংখ্য ধন্যবাদ। এবার আমাদের সামনে একটি ভক্তিগীতি পরিবেশন করবেন বৈতল বাঁকুড়া থেকে শ্রীমতী অর্পিতা মাইতিমা। জয় গুরু। শুনতে পাওয়া যাচ্ছে? একটু কেটে কেটে যাচ্ছে, মানে যেখানে নেটওয়ার্ক ভালো সেরকম একটু জায়গা দেখে করলে ভালো হবে। পরম দয়াল, পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে আমি এক ভক্তিগীতি পরিবেশন করছি।
ঝোলে মিলা কৃষ্ণ দেবীর ঝোলে মিলা বাঁধনা নারী প্রেমের নারী অনেক মায়া মোহন বাসী অনেক মায়া মোহন বাসী বাজিয়ে রাখে রাতে দিনে ও জয় গুরু। জয় গুরু। খুব সুন্দর একটি ভক্তিগীতি পরিবেশন করলেন অর্পিতা মাইতিমা। তিনি দিন দিন গানের জগতে আরো আরো করে এগিয়ে যাচ্ছেন, এটা অনুভব করা যাচ্ছে। পরমপিতার আতুল চরণে তার সর্বাঙ্গীন মঙ্গল, ইষ্টোচ্ছল জীবন প্রার্থনা করি। এবার আমাদের সামনে আরেকটি ভক্তিগীতি পরিবেশন করবেন ত্রিপুরা আগরতলা থেকে শ্রদ্ধেয় নিত্য সুন্দর দেবদা। জয় গুরু। জয় গুরু। শোনা যাচ্ছে দাদা? একটু ইকো হচ্ছে কোন কারণ। আচ্ছা আমি আচার্যদের দ্বারা রচিত একটি গান পরিবেশন করছি। বিশ্বকারণ হে পুরুষোত্তম জীবন রক্ষাকারী প্রভু অবতারী প্রভু অবতারী প্রভু অবতারী প্রভু অবতারী বিশ্বকারণ হে পুরুষোত্তম বিশ্বকারণ হে পুরুষোত্তম জীবন রক্ষাকারী বিভব বিভূতি প্রেমী নারায়ণ বিভব বিভূতি প্রেমী নারায়ণ ঠাকুর প্রভু অবতারী প্রভু অবতারী প্রভু অবতারী প্রভু অবতারী প্রভু অবতারী স্নিগ্ধ সুশোভিত আভামণ্ডিত দিব্যতনোচির ভুবন বন্দিত দিব্যতনোচির ভুবন বন্দিত সর্বপরিপূরণী 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 লোকপরিভরি প্রভুবর ইষ্টাধিকারী मंगल सुंदर कृष्ण सुधाकर करुणा विकलित सुधाकर मंगल सुंदर कृष्ण सुधाकर करुणा विकलित सुधाकर भीति कृति पोषणी
ভূতি কৃতি পোষণে ভূতি কৃতি পোষণে ভীতি কৃতি পোষণে ভীতি কৃতি পোষণে ভূতি কৃতি পোষণে বনে আদর্শ ধর্মাচারি प्रभु अवतारी प्रभु अवतारी प्रभु अवतारी प्रभु अवतारी मुक्ति विधायक परम शरण मुक्ति विधायक परम शरण सर्व परिपालनी काल विनाशिनी सर्व परिपालनी काल विनाशिनी त्रिभुवन सत्ताधारी दीन दयामय अनाथ आश्रय चरण पात में दुरित भय दीन दयामय अनाथ आश्रय चरण पात में दुरित भय दीन दयामय अनाथ आश्रय चरण पात में दुरित भय जीवन स्वामी प्रभु जीवन स्वामी प्रभु जीवन स्वामी प्रभु जीवन स्वामी प्रभु जीवन स्वामी जीवन स्वामी प्रभु प्रणमामि सद्गुरु प्राण बिहारी प्रभु अवतारी प्रभु अवतारी प्रभु अवतारी प्रभु अवतारी विश्वकारण हे पुरुषोत्तम जीवन रक्षाकारी विभव विभूरे प्रेमी नारायण विभव विभूरे प्रेमी नारायण ठाकुर प्रभु अवतारी 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 प्रभु जय गुरु জয় গুরু দাদা। অত্যন্ত সুন্দর একটি ভক্তিগীতি পরিবেশন করলেন নিত্য সুন্দর দা। তিনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তার মাঝে তিনি আমাদেরকে সময় দিয়েছিলেন। আমরা তার ভক্তিগীতি শুনে সত্যিই মুগ্ধ হলাম, তৃপ্ত হলাম, কৃতার্থ হলাম। পরম পিতার আতুল চরণে নিত্য সুন্দরদার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি এবং সৎসঙ্গ বিহার খাতড়ার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তাকে আবার আমরা পাওয়ার আশায় থাকলাম। জয় গুরু জয়। এবার আরেকটি ভক্তিগীতি পরিবেশন করবেন কোচবিহার থেকে ইমন সাহাদা।
জয় গুরু। জয় গুরু। আজ এই বিশেষ সৎসঙ্গে উপস্থিত প্রতি প্রত্যেক ইষ্টপ্রাণ দাদা এবং ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু জানাই। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল রাঙাচরণে সমগ্র বিশ্বের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা রেখে পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার রচিত এবং পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার সুর করা একটি সঙ্গীত পরিবেশনের চেষ্টা করব। ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় গুরু। তুমি পরম পিতা, তুমি ত্রিভুবন ধাতা, তুমি পরম পিতা, তোমারি শরণে পালনে জীবন হয় মুকুময়, গাহি পরম স্বামী গতি গতি তুমি যেন গো সদা তোমারি সেবায় চিরদিন রহি আমি। কামনা বাসনা গ্রহ সকল ঋতু মোহ, কামনা বাসনা গ্রহ সকল ঋতু মোহ যেন বন্দি না করে মোরে, কর মোরে চির নির্ভয়
প্রভু জয় জয় গাহি প্রভু হৃদয়া জ্যোতির্ময় জয় জয় গাহি প্রভু জয় 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 গাহি প্রভু জয় গাহি প্রভু জয় গাহি প্রভু জয় হে দয়া জ্যোতির্ময় জয় জয় গাহি প্রভু জয় গাহি প্রভু জয় গাহি প্রভু জয় গুরু জয় গুরু। অত্যন্ত সুন্দর ভক্তিগীতি পরিবেশন হয়েছে ইমন সাহাদার। পরমপিতা রাতুল চরণে তার সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি এবং সৎসঙ্গের খাতড়ার তরফ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা সত্যি আপনাকে আবার পাওয়ার জন্য মুখিয়ে থাকলাম। অত্যন্ত সুন্দর ভক্তিগীতি হয়েছে, খুব ভালো লাগলো। জয় গুরু দাদা। এবার আমাদের সামনে আরেকটি ভক্তিগীতি পরিবেশন করবেন ধানবাদ থেকে শ্রীলা ঘোষাল মা। জয় গুরু। জয় গুরু। থাকিতে দিও গো তোমারে চরণে, থাকিতে দিও গো তোমারে চরণে, থাকিতে দিও গো তোমারে চরণে। হে চির সুন্দর হে চির মনোহর, হে চির সুন্দর হে চির মনোহর, থাকিতে দিও গো তোমারে চরণে, থাকিতে দিও গো তোমারে চরণে। কত তো কথা মনে রয়েছে গোপনে, কত তো কথা মনে রয়েছে গোপনে, তোমারে আমি তাহা কহিব কেমনে। কত তো কথা মনে রয়েছে গোপনে, তোমারে আমি তাহা কহিব কেমনে। তাই তো দিবানিশি তোমার পাশে আসে, তাই তো দিবানিশি তোমার পাশে আসে, চাহিয়া থাকে ওগো তোমারি পানে, চাহিয়া থাকে ওগো তোমারি পানে। হে চির সুন্দর হে চির মনোহর, হে চির সুন্দর হে চির মনোহর, থাকিতে দিও গো তোমারে চরণে,
থাকিতে দিও গো তোমারি চরণে। সুচির সুন্দর বিমল মনোহর, সুচির সুন্দর বিমল মনোহর, থেকো গো চিরদিন আমার ধ্যানে, থেকো গো চিরদিন আমার ধ্যানে। বুঝিতে পারো নাকি কিসের বেদনে, বুঝিতে পারো নাকি কিসের বেদনে। জ্বলিয়া মরি আমি সতত দহনে, বুঝিতে পারো নাকি কিসের বেদনে। জ্বলিয়া মরি আমি সতত দহনে। চাহিয়া মোর পানে না হয় কোনো খানে, চাহিয়া মোর পানে না হয় কোনো খানে। কহিও দুটো কথা বসিয়া বিজনে, কহিও দুটো কথা বসিয়া বিজনে। হে চির সুন্দর হে চির মনোহর, হে চির সুন্দর হে চির মনোহর, থাকিতে দিও গো তোমারি চরণে, থাকিতে দিও গো তোমারি চরণে, থাকিতে দিও গো তোমারি চরণে। জয় গুরু। জয় গুরু মা। মানে আজকে যেভাবে একের পর এক আপনারা ভক্তিগীতি পরিবেশন করছেন তা সত্যিই প্রকাশ করার ভাষা নেই। অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একটি ভক্তিগীতি পরিবেশন করলেন শ্রীলা ঘোষালমা ধানবাদ থেকে। সৎসঙ্গের খাতড়ার তরফ থেকে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং পরমপিতার আতুল চরণে তার পরিবার পারিপার্শ্বিক প্রত্যেকের সর্বাঙ্গীন মঙ্গল প্রার্থনা করি। এবার আমাদের সামনে একটি কীর্তন পরিবেশন করবেন খাতড়া থেকে ঠাকুরের সহপ্রতি ঋত্বিক শ্রদ্ধেয় তরুণ কুমার মাহাতো। জয় গুরু। জয় গুরু। সকলকে রানন্দিত জয় গুরু জানাই। আচার্যদেব শ্রী শ্রী দাদা বিরচিত একটি কীর্তন পরিবেশনের চেষ্টা করছি। জয় গুরু। হঠাৎ যে ঘোর লেগেছে আমার আঁখি জুড়ে, হঠাৎ যে ঘোর লেগেছে আমার আঁখি জুড়ে, হঠাৎ যে ঘোর লেগেছে আমার আঁখি জুড়ে, হঠাৎ যে ঘোর লেগেছে আমার আঁখি জুড়ে। আজ প্রাণের মাঝে ঢেউ উঠেছে, প্রাণের মাঝে ঢেউ উঠেছে, আজ প্রাণের মাঝে ঢেউ উঠেছে, প্রাণের মাঝে ঢেউ উঠেছে, প্রভুর গানের সুরে আজ প্রাণের মাঝে ঢেউ উঠেছে, প্রভুর গানের সুরে আমার আঁখি জুড়ে, হঠাৎ যে ঘোর লেগেছে আমার আঁখি জুড়ে। নিখিল ধরার অধিরাজে পেয়েছি আজ মোদের মাঝে, নিখিল ধরার অধিরাজে পেয়েছি আজ মোদের মাঝে,
ওই নিখিল ধরার অধীরাজে পেয়েছি আজ মোদের মাঝে, নিখিল ধরার অধীরাজে পেয়েছি আজ মোদের মাঝে। তার বন্দনাতে সকাল সাঁঝে তাই তো ছুটি ওরে, তার বন্দনাতে সকাল সাঁঝে তাই তো ছুটি ওরে, তার বন্দনাতে সকাল সাঁঝে তাই তো ছুটি ওরে, তার বন্দনাতে সকাল সাঁঝে তাই তো ছুটি ওরে। ওই আলোর বানে উজ্জ্বল হলো দিশি, আজ তাকে পেয়ে কাটলো মোদের আধার ভরা নিশি, আজ আলোর বানে উজ্জ্বল হলো দিশি, আজ তাকে পেয়ে কাটলো মোদের আধার ভরা নিশি, আজ আলোর বানে উজ্জ্বল হলো দিশি, আজ তাকে পেয়ে কাটলো মোদের আধার ভরা নিশি, ওই আলোর বানে উজ্জ্বল হলো দিশি, আজ তাকে পেয়ে কাটলো মোদের আধার ভরা নিশি। আজ আনন্দেতে চল না ছুটি রাতুল চরণ ধরে, 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 ওই রাতুল চরণ ধরে রে রাতুল চরণ ধরে, আজ আনন্দেতে চল না ছুটি রাতুল চরণ ধরে রে, আজ আনন্দেতে চল না ছুটি রাতুল চরণ ধরে, আজ আনন্দেতে চল না ছুটি রাতুল চরণ ধরে রে, আজ আনন্দেতে চল না ছুটি রাতুল চরণ ধরে রে। আমার আখি জুড়ে হঠাৎ যে তোর লেগেছে, আমার আখি জুড়ে একটু দিয়ে একটু ধরে রেখে, একটু দিয়ে একটু ধরে রেখে, ওই একটু দিয়ে একটু ধরে রেখে, একটু দিয়ে একটু ধরে রেখে, ওই পাওয়া কি আর যায় কি কভু তারে, একটু দিয়ে একটু ধরে রেখে, পাওয়া কি আর যায় কি কভু তারে, ওই পরম দয়াল ওই তো ব্যাকুল শুধু মোদের তোরে, পরম দয়াল ওই তো ব্যাকুল শুধু মোদের তোরে, ওই পরম দয়াল ওই তো ব্যাকুল শুধু মোদের তোরে, পরম দয়াল ওই তো ব্যাকুল শুধু মোদের তোরে, ওই যা আছে সব বিলিয়ে তাহার পায়,
একলা হমায় দেখ না কেমন মুক্তি পাওয়া যায়, যা আছে সব মিলিয়ে তাহার পার। একলা হমায় দেখ না কেমন মুক্তি পাওয়া যায়। ওই সকল দিলে সব পাওয়া যায়, ওই চরণের কোলে রে। সকল দিলে সব পাওয়া যায়, ওই চরণের কোলে রে। ওই সকল দিলে সব পাওয়া যায়, ওই চরণের কোলে রে। সকল দিলে সব পাওয়া যায়, ওই চরণের কোলে রে। ওই সকল দিলে সব পাওয়া যায়, ওই চরণের কোলে রে। সকল দিলে সব পাওয়া যায়, ওই চরণের কোলে রে। ওই চরণের কোলে, এই সকল দিলে সব পাওয়া যায়, ওই চরণের কোলে রে। সকল দিলে সব পাওয়া যায়, এই সকল দিলে সব পাওয়া যায়, ওই চরণের কোলে রে। সকল দিলে সব পাওয়া যায়, ওই চরণের কোলে রে। আমার আখি জুড়ে তরুণদা মিউট হয়ে গেছে। মিউট হয়ে গেছে, শোনা যাচ্ছে না। তুমি ধন্যবাদ জানিয়ে দাও, এতক্ষণ কেমন হয় শেষ হয়ে যাবে। খুবই সুন্দর একটি কীর্তন পরিবেশন করলেন খাতড়া থেকে ঠাকুরের সহব্রত ঋত্বিক শ্রদ্ধা তরুণ কুমার মাহাতোদা। তাকে সৎসংগ্রহের খাতড়ার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। পরমপিতার আতুল চরণে তিনি, তার পরিবার, পারিপার্শ্বিক প্রত্যেকের ইষ্টোচ্ছল মঙ্গলময় জীবন প্রার্থনা করি। অত্যন্ত সুন্দর ভক্তিগীতি কীর্তনের মধ্য দিয়ে যে ভাব সৃষ্টি হয়েছে, এবার তাতেই আরেকটু ঊর্ধ্বে নিয়ে যাওয়ার জন্য আমাদের সামনে ইষ্ট প্রসঙ্গ করবেন ওড়িশার ভুবনেশ্বর থেকে ঠাকুরের সহপ্রতি ঋত্বিক নৃসিংহ শ্রীনন্দন দা। আমি তাকে ইষ্ট প্রসঙ্গ করার জন্য অনুরোধ করছি। জয় গুরু। জয় গুরুদা। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, যুগাচার্য পরম পূজ্যপাদ শ্রী বড়দা, আচার্য পরম পূজ্যপাদ দাদার আতুল চরণে আমার আভূমি শতকোটি প্রণাম নিবেদন করি। পূজ্যপাদ বাবাইদা গুরু পরিবার সবার আতুল চরণে আমার আভূমি শতকোটি প্রণাম জানাই। খাতড়ার সৎসঙ্গ বিহার দ্বারা আয়োজিত এই অনলাইন সান্ধ্য সৎসঙ্গে পূজ্য বরেণ্য অগ্রণী সঞ্চালক পূজ্য ঋত্বিক বৃন্দ, সম্মানীয় কর্মী ভাই, প্রাণর গুরু ভাইরা, মায়েরা, এই শুভ সন্ধ্যায় সবাইকে আমার প্রীতি শ্রদ্ধা যথাযোগ্য প্রণাম নিবেদন করি। আপনাদের সবার সুস্থ সুদীর্ঘ নিরাময় ইষ্টিভূত মঙ্গলময় সুস্থ জীবন জন্য পরম পিতার আতুল চরণে প্রার্থনা নিবেদন করি। যারা প্রচেষ্টা করে এই সৎসঙ্গকে সাফল্যমণ্ডিত করেছেন, তাদের জন্য মধ্যে আমি পরম পিতার আতুল চরণে আভূমি প্রণাম জানাই। তারা সুস্থ থাকেন, ইষ্টময় উৎসব জীবন নিয়ে অনন্ত জীবনের অধিকার হয়। আমি তো বেঙ্গলি ভালো করে বলতে পারি না, একটু একটু বলি, কিন্তু যদি কিছু ব্যাকরণগত ত্রুটি থাকে আমাকে ক্ষমা করবেন। এই যে মহামারী আমার কাছে এসেছে, এই পরম বিপর্যয় সারা পৃথিবীর 800 কোটি লোকের কাছে যখন বিপর্যয় সৃষ্টি করেছে, কিন্তু এই পরম পিতাকে ধরে, গুরু পরম্পরাকে ধরে আমরা সবাই পরম ঐশ্বর্যশালী হয়েছে। ঐশ্বর্য নিয়ে, সৎসঙ্গকে নিয়ে, সৎসঙ্গ ভাবধারাকে নিয়ে আমি প্রত্যেক
ঐশ্বর্যশালী হয়েছে। তার পরম সুযোগ, বিপর্যয় থেকে কি রকম পরম সুযোগ উপলব্ধি করা যায়, তার পথ হচ্ছে আচার্যদেব, শ্রী দাদার আদেশ নির্দেশ, গুরু পরম্পরা নিয়ে আমরা আজ মেতে থাকি সৎসঙ্গে। ডিপ্রেশন, স্ট্রেস, কত প্রকার মানসিক দুশ্চিন্তা, রোজগার নেই, পারিবারিক অসুবিধা, সামাজিক অব্যবস্থা, রাজনৈতিক বিশৃঙ্খলা, স্বাস্থ্যগত অনেক অসুবিধা, আমরা সবাই জানি আমি কি রকম সময় কাটছে। আমরা এ সময় কিন্তু পরমপিতা আমাকে সৎসঙ্গ দিয়েছে। 24 ঘন্টা ধরে রাউন্ড দ্য গ্লোব আমরা সবাই সৎসঙ্গে মেতে আছি। তাই আমার মন স্থির আছে, সুস্থ আছে, নিরোগ জীবন নিয়ে আমরা অনন্ত জীবন বর্ধন পথে চলার প্রচেষ্টা করি আমরা সবাই। এই যে সম্পদ আমার কাছে আছে, যে এই যে সম্পর্ক গড়ে উঠেছে আজকে, আমরা যখন বাই রোড কারে যাই দেওঘর, এই বাঁকুড়া হয়ে যাই বিষ্ণুপুরে, বিকালে লঞ্চ করি, আবার বাঁকুড়া হয়, ওন্দা হয়, রানীগঞ্জ হয়ে দেওঘর চলে যায়, আবার আসার পথে ওই রাস্তা দিয়ে আসি। আজকে যে আমার সঙ্গে আপনার যে সম্পর্ক ঠাকুরকে নিয়ে, গুরু ভাই, যদি কেউ আত্ম থাকে এই মরজগতে তারা গুরু ভাই। ঠাকুর বলেছেন, রবি ঠাকুর বলেছেন, কত আজানারে জানাইলো তুমি, কত ঘরে দিল ঠাই, দূরে কে করিল নিকটে বন্ধু, পরে কে করিল ভাই। আপনাকে আমি তাকে জানি না ব্যক্তিগত ভাবে, আমি তাই জানি না, কিন্তু আমি জানি আপনার সবাই গুরু ভাই, ঠাকুরের কর্মী, আমার আপনজন, আমার দাদারা মায়েরা আমার সবাই আপনজন। এই যে ভাব আমার ভিতরে জাগ্রত হয়েছে, এটা পরমপিতার অজস্র দয়া ও আশীর্বাদ। কিন্তু এই যে কত আজানারে আমার সবাই আজ এক হয়, এক পথে জীবন বর্ধনের পথে চলেছে, তার সম্মুখে পরমপিতা পরম দয়াল পুরুষোত্তম অভ্রান্ত নির্ভুল সর্বশক্তিমান আমার কাছে আছেন। এই যে গভীর বিশ্বাস যে ঠাকুর অবতারী, এই পুরুষোত্তম অভ্রান্ত নির্ভুল আমাদের রক্ষাকারী, এই যে কীর্তন হয়েছিল, রক্ষাকারী আমার জীবনের অনন্তকাল ধরে। আমরা তো জানি না, অতীত জানি না, ভবিষ্যৎও জানি না। আজকে এই সন্ধ্যাবেলা আমার কাছে আছে, কালকে সকালে কি হবে আমরা তো জানি না, না ভূত না ভবিষ্যতে। আজকে এই দিনটা আমার কাছে আছে, এই সন্ধ্যাবেলাটা আমার কাছে আছে, তাকে উপভোগ করতে হয়। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদা 1989 যখন পরম পূজ্যপাদ যোগাচার্য শ্রী শ্রী বর্দা পুরী ঠাকুর বাড়িতে সৌদেহে লীলা করতেন, ওই সময় আচার্যদেবের কাছে আমরা বসি লনে। আমার যে হরিবলম নারায়ণ দাস ছিলেন ভাইস প্রেসিডেন্ট সৎসঙ্গের, এই রিটায়ারমেন্টের পরে বসে আছেন দাদার কাছে। আমরাও তখন ছোট ছিল, এমনি একটা ভাব ছিল না, আমরা বসে আছি। দাদা বললেন যে হরিবল্লভ দা, কি ভাবছেন আপনি, কি ভাবছেন? কালকে যা খেয়েছে আপনার মনে আছে? কালকে কি খাবে, কোথায় কি যাবে আপনি জানতে পারবেন? নাই দাদা, আমি কিছু জানি না। হয়তো ব্যস্ত হয়ে মন খারাপ করে বসে আছেন কেন? প্রত্যেকক্ষণ এই জীবনের কাছে, বাবা মার কাছে, গুরুর কাছে, অনন্ত জীবন সাধনার পরে আমার যে মানুষ জন্ম পেয়েছি, তার চরণতলে আমরা আজ সমর্পিত জীবন নিয়ে চলেছি। আমরা কৃতজ্ঞ, আমরা সবাই ওবলাইজড উইথ দিস লাইফ। এই জীবনের কাছে আমি চিরঋণী, চিরকৃতজ্ঞ, বাবা মার কাছে চিরকৃতজ্ঞ, গুরুর কাছে চিরকৃতজ্ঞ, উই আর ডিপলি ওবলাইজড। এটা বললেন। তারপরে আমি দেখলাম যে হরিবল দার নারায়ণ দার যে বিষাদ ছিল মুখে, এটা হারিয়ে কোথায় চলে গেল, একটা খুশমিজাজ হয়ে গেল ওনার মন। তাহলে আমি যদি জানি না, আমি মরিতে আসিনি সংসারকে, রোগ বৈরাগ্যে কোটি কোটি লোক মরছে, দুঃখ ভোগ করছে, কষ্ট ভোগ করছে। মরিতে চাই না আমি সুন্দর ভুবনে, বঞ্চিবার চাই আমি মানুষের মাঝে। আমি জন্ম নেইনি মরার জন্য, মৃত্যুর জন্য আমি জন্ম হয়নি সংসারে। আমি গুরুকে প্রতিষ্ঠা করে, ঈশ্বরকে প্রতিষ্ঠা করে, অন্তর মন্দিরে, হৃদয় মন্দিরে, পরিবারে, পরিবেশে
সব জায়গায় তাকে প্রতিষ্ঠা করতে আমরা জন্ম হয়েছি। আমরা মরবো কেন? মরিতে চাই না আমি সুন্দর ভুবন, বঞ্চিবার চাই আমি মানুষের মাঝে। আমাকে বাঁচতে হবে। জীবনের উদ্দেশ্য যখন আমরা দীক্ষা নিলাম, দীক্ষা নেওয়ার পরে আমি আমার জীবন তো আদর্শকে পেয়েছি। আমার জীবনে আদর্শ আমার জীবনের উদ্দেশ্য সাধিত হয়েছে। উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি, আমার স্ত্রী প্রাপ্তি, পুত্র প্রাপ্তি, ঘর সংসার প্রাপ্তি, জাগতিক সংসার প্রাপ্তি, ব্যাংক ব্যালেন্স প্রাপ্তি, সোনা অলঙ্কার প্রাপ্তি। এসব আমার জীবনের লক্ষ্য না। ঠাকুর বলেছেন জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বর প্রাপ্তি। আর পরম পূজ্যপাদ যোগাচার্য শিশু বর্দা বলেছেন জীবনের উদ্দেশ্য হচ্ছে ইষ্ট প্রতিষ্ঠা। ইষ্ট প্রতিষ্ঠা করে আমরা ঈশ্বর প্রাপ্তির দিকে চলে যাব। আমরা যখন ভুবনেশ্বর থেকে, আমার বাড়ি থেকে আমরা যদি কার স্টার্ট করি, তাহলে আমার এই পথ 635 কিলোমিটার আশ্রম গেট তক পড়ে, আমার ষোড়শী ভবন গেট পর্যন্ত আচার্য বর্দার ষোড়শী ভবন বাড়ির সামনে যে গেট আছে, আমার গাড়িটা রক্ষে প্রেস ভিতরে, হ্যাঁ, ব্রজদা যেখানে অ্যালটমেন্ট করে তার সামনে আমার প্রেস আগে গাড়িটা রক্ষি। 635 কিলোমিটার। এখানে জিরো থাকে, ওখানে চলে গেলে 635 কিলোমিটার হয়ে যায়। আমাকে চলতে হবে। আর এই যে পথ, এই পথ ইষ্ট প্রতিষ্ঠার পথ, আত্ম প্রতিষ্ঠার পথ না, অহংকারের পথ না, আত্মপ্রত্যয়ের পথ, আমার গভীর বিশ্বাসের পথ। এই গভীর বিশ্বাস চাই। তাই নজরুল ইসলাম বলেছেন পূর্ণ পরম বিশ্বাস চাই, যা চাও পাবে তাই, ছো না চাহারে সে মরিয়াছে বিশ্বাস যার নাই। আমি গভীর বিশ্বাস করতে হবে। সত্যানুসূলী ঠাকুর বলেছেন গভীর বিশ্বাসে সবকিছু হতে পারে। তাহলে উদ্দেশ্য আমার জীবনে সাধিত হয়েছে। যদি উদ্দেশ্য সাধিত হয়েছে, তাহলে প্রয়োজনীয়তা আমার জীবনের কি? আদর্শ পেয়েছি, উদ্দেশ্য জানলাম। উদ্দেশ্য কি আমার জীবনে? প্রয়োজনীয়তা কি? আমার জীবনের প্রয়োজনীয়তা কি? আমি জন্ম পেয়েছি, মানুষ জন্ম পেয়েছি। কীট পতঙ্গ তরুলতা, কত কি জড় চেতনা, কত ভরে আছে সংসারে, পৃথিবী, ঈশ্বর সৃষ্টিতে। কিন্তু সর্বশ্রেষ্ঠ ক্রিয়েশন, বেস্ট ক্রিয়েশন হচ্ছে এই মানুষ জন্ম। তাহলে আমরা যে মানুষ জন্ম পেয়েছি, এটা সর্বশ্রেষ্ঠ প্রাপ্তি আমার জীবনে। তাহলে তার কি প্রয়োজনীয়তা আমার জীবনের কি? আর এই তিনটা জিনিসকে আদর্শকে, উদ্দেশ্যকে, প্রয়োজনীয়তাকে পরিপূরণ করে কর্মধারা। যত কর্ম তত অগ্রসর। আমরা অনেক কর্ম করি, জ্ঞান থাকি না, তাই সবসময় আমার ভুল হয়ে যায়। প্রচুর জ্ঞান আছে, কর্ম করি না, তেমন আমার জীবনে দুঃখ আসে, কষ্ট আসে, বিপর্যয় আসে, অভাব আসে, দারিদ্র আসে, ব্যাধি আসে, রোগ আসে, অনেক কিছু খারাপ জিনিস আমার জীবনকে প্রভাবিত করে রাখে। জ্ঞান আছে, কর্ম নেই, কর্ম আছে, জ্ঞান নেই। এই দুইটা জিনিসের ভিতরে সামঞ্জস্য রক্ষে, সমন্বয় রক্ষে আমার জীবনকে কিরকম সুষ্ঠু সুন্দর ভাবে জীবনকে পরিচালিত করবে তার দিশা নির্দেশ করেছে, প্রেরিত করেছে সে পুরুষোত্তমের ভাবধারা। সে পুরুষোত্তমের কৃতি আচরণ পিন না বুঝালে বুঝে কেউ জন, যা কথা আছে ঠাকুরের, সেই কথাকে নিয়ে আমরা চলতে হবে। কিন্তু আমি তা করি না, তাই প্রতি পদক্ষেপে আমার বিপদ, আমার জীবনের ঘোরই সমস্যা। দাদা পরম পূজ্যপাদ দাদা 1933 মସିহাতে জন্ম নিয়েছিলেন পাবনাতে। 1945 মସିহায় রে হাউজারম্যান ছিলেন ঠাকুরের কাছে। কেষ্টদা বলেছেন দাদাকে, অশোক তুই বলতো যে জীবনে এই যে সমস্যা পৃথিবীর আজ দেখা যাচ্ছে, তার সমাধান কোথায়? দাদা বললেন, পরম পূজ্যপাদ দাদার বয়স তখন 12 বছর। দাদা বললেন যদি সারা পৃথিবীর লোক, জাতি বর্ণ নির্বিশেষে एक कॉमन प्लेटफॉर्म में एक ध्वजार नीचे परम पिता के, एक ईश्वर के, एक पुरुषोत्तम के गुरु के ग्रहण करे एक जगह यदि থাকে, তাহলে দাঁড়ায়, তাহলে যত সমস্যা আছে সব দূরীভূত হয়ে যায়, কিছু সমস্যা থাকবে না। সবাই সবাইকে ভালোবাসবে, সবাই সবাইকে পরিপূর্ণ করবে, সবাই সবাইকে নিয়ে চলবে। কারো জ্ঞান আছে, কারো বুদ্ধি নেই, যাহা সামঞ্জস্যতা আছে, তারা আমার সবাই আমার মাঝে সবকিছু আছে। তার ভিতরে আমাকে যোগ্য হতে হবে, আমাকে নিত্য যাজি হতে হবে। আর আমি যেখানে
দুইজন গুরু ভাই বসে আছে, বা আপনি দেখবেন উড়িষ্যায় হোক বাংলায় হয়, তাস খেলবে, রাজনীতি করবে, যত প্রকার খারাপ চিন্তা, খারাপ কর্ম, যেতে প্রকার খারাপ কথা আমরা হয়, বসে থাকলে কিছু ভালো কথা বাড়ে না। যখন বিবেকানন্দ এসেছিলেন ঠাকুরের, রামকৃষ্ণ ঠাকুরের কাছে, একটা গান গিয়েছিলেন, এই গানে আছে, যে কথার মাঝে তব কথা নাই সে কথা আমার শোনায় না। যে কথার মাঝে তব কথা নাই সে কথা আমার শোনায় না। তো আমি যখন যার সঙ্গে কথা বলবো, আমার প্রথম উদ্দেশ্য হচ্ছে আমার জীবনের গুরু, আমার ইষ্ট, আমার আচার্য, তার কথা বলবো, জীবনের কথা বলবো, ভালোবাসার কথা বলবো। আমি কিন্তু তা করি না, তার উল্টাটা করি, তার আমার ফল প্রাপ্তিটা উল্টায় হয়। যে কথার মাঝে তব কথা নাই সে কথা আমার শোনায় না। যে কথা ভিতরে প্রভু তোমার কথা নেই, তোমার ইচ্ছা নেই, তোমার নির্দেশে নেই, তোমার ভালোবাসা নেই, তোমাকে প্রাপ্তি করার জন্য যে রাস্তা, অনন্ত জীবন বর্তমান রাস্তা, যেখানে নেই, সে কথা আমার শুনবো না, আমি কখনো শুনবো না, কোন অবস্থায় শুনবো না। এই অবস্থা যদি আমরা আসি, তাহলে পরম পূজ্য দাদা যে বলেছেন 3.5 কোটি দীক্ষা এক লহমায় হয়ে যাবে, কিছু অসুবিধা হবে না, কিন্তু আমি করি না। এই যে সমস্যা দাদা বলেছেন, ঠাকুর কিন্তু তার সমাধান দিয়েছেন। দীক্ষা, শিক্ষা, বিবাহ, এই 3টা জিনিস ঠাকুর দিয়েছেন। আর যে দীক্ষা কেউ নিয়ে না, আর শিক্ষা করে, বিবাহ করে, বিকৃত বিভৎস রূপ আজি সমাজের শিক্ষা ব্যবস্থা আজি যা হচ্ছে, সব জায়গায়, আমরা উড়িষ্যায় হোক, সারা ভারতবর্ষ, পৃথিবীর হোক, সারা শিক্ষা ব্যবস্থা বিপর্যস্ত। আজ বিবাহ অবস্থা দেখেন, বিবাহ কি হয়েছে। দীক্ষা না নিয়ে শিক্ষা করলে সেই অবস্থা হবে, দীক্ষা না নিলে বিবাহ করলে সেই অবস্থা হবে। তাই ঠাকুর বলেছেন সর্বদীক্ষা অভিযান, সরকার বলেছে সর্বশিক্ষা অভিযান, কিন্তু ঠাকুর বলে দিদি গিয়েছেন সর্বদীক্ষা অভিযান, যাকে আচার্য দাদা, পরম পূজ্যপাদ বাবাই দাসকে সবার কাছে বলেছেন, দীক্ষা দিয়ে যাও, দীক্ষা দিয়ে যাও, দীক্ষা দিয়ে যাও, নিত্য যাজি হও। দুর্বার গতিতে দীক্ষা দিয়ে যাও, যদি সমাজকে বাঁচতে চাও, তুমি যদি বাঁচতে চাও, সবাইকে ইষ্টমুখী করে তোলো। এটা আমার প্রতি মুহূর্ত, প্রতি ফ্র্যাকশন অফ দি সেকেন্ড, প্রতি মুহূর্তে আমার চিন্তা হওয়া উচিত। আর তারপরে ঠাকুর আর 3টা জিনিস বলেছেন, দীক্ষা, শিক্ষা, বিবাহ আলোচনা করলে তো অনেক সময় লাগবে। তারপরে ঠাকুর আর 3টা কথা বলেছেন, ব্যক্তিগত আধ্যাত্মিক জীবন, ব্যক্তিগত আধ্যাত্মিক জীবন, ইন্ডিভিজুয়াল স্পিরিচুয়াল লাইফ কথা ঠাকুর বলেছেন। বৈশিষ্ট্য অনুপালী শিক্ষা বলেছেন। ছেলে বলছে আমি ডাক্তারি পড়বো, বাবা মা বলছে তুমি সফটওয়্যারে পড়ো, বেশি পয়সা পাওয়া যাবে। মেয়ে বলছে আমি শিক্ষকতা করব, মা বলছে সফটওয়্যার পড়বো। এই যে অসামঞ্জস্যতা আসছে, বৈশিষ্ট্য উল্লঙ্ঘনী শিক্ষা আজকে আমাকে ধ্বংস করে ফেলেছে। সামগ্রিক জীবনকে, পারিবারিক, ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে ধ্বংস করে ফেলেছে। বর্ণাশ্রমকে ভেঙে দেওয়া হয়েছে, জাতি প্রথাকে ভেঙে দেওয়া যাচ্ছে। আজকে জাতি ভেদকে নিয়ে যে প্রকার হিংসা আমরা সবাই সব জায়গায় দেখি, চিন্তা করা যায় না। আমরা বলতে চাই না সে বিষয়ে, বললে অনেক অসুবিধা হবে। কিন্তু আজকে বর্ণাশ্রমকে ভেঙে নষ্ট করে ব্যক্তি চরিত্র, পারিবারিক জীবন ভ্রষ্ট হয়ে গেছে। আর বিবাহ সংস্কার কথা বলেছেন, আমরা সব জায়গায় সেই কথাই বলি, বিবাহ সংস্কার, ম্যারেজ রিফরমেশন, প্রতিলোম বিবাহ। আজ ঘরে ঘরে প্রতিলোম বিবাহ। বিবাহের অর্থ আমরা জানি না, তাই জন্য বাবাইদা সুধা সর্জনা মহোৎসবের আগেই ভুবনেশ্বরে বলেছিলেন যে অন্তত পক্ষে যে সব ঘরে প্রার্থনা হোক। ছেলে পেলে বসে আছেন, বাবা মা, ওনার বলতে হবে যে আমার গোত্র কি, আমার বয়স কি, বিবাহের অর্থ কি, আমার জীবনের উদ্দেশ্য কি, এসব বুঝাতে হবে। আমরা ভাষণ দিই বাইরে, আর ঘর আমার অসজোড়া, ঘর ছিন্ন ভিন্ন, ঘর নষ্ট হয়ে যায়। তাই পারিবারিক শিক্ষা, ব্যক্তিগত জীবন ভিতর দিয়ে এই যে ব্যক্তিগত আধ্যাত্মিক জীবন, বৈশিষ্ট্য অনুপালী শিক্ষা নিয়ে যদি সুবিবাহ হয়, যা আমরা দেখেছি, সুভাষচন্দ্র বোসকে দেখলাম, চিত্তরঞ্জন দাসকে দেখলাম, কত লোক এসেছিলেন ঠাকুরের কাছে। ঠাকুর সবাইকে এই কথাই বলেছিলেন, মানুষের গাছ লাগাও। ধান গাছ লাগালে, আলু গাছ লাগলে 6 মাস মধ্যে ফল পাওয়া যাবে, কিন্তু মানুষ গাছ লাগালে 25 বছর 30 বছর লাগে। ঠাকুর বলেছেন সুভাষ বোসকে এই মানুষ গাছ লাগাতে হবে। স্বাধীনতা তো চলে আসবে, কিন্তু স্বাধীনতা কে রক্ষা করবে? ভালো মানুষ কোথায়? ভারতের খোঁজে পেলে ভালো মানুষ কোথায়? এই ভোট দেওয়ার কথা তো একজন ভদ্রলোক বলেছে, ঠাকুরের যে ওয়েস্ট বেঙ্গলের একজন বিশিষ্ট সাহিত্যিক গিয়ে ঠাকুরকে বলেছেন, যে সমাজ সংস্কারকে বলেছেন, ঠাকুর
কাকে আমরা ভোট দেব? ঠাকুর বলেছেন ভালো মানুষ কে? ঠাকুর আমি কি করে জানবো ভালো মানুষ কে? ঠাকুর বলেছেন যে রাষ্ট্রভক্ত, যে দেশমাতৃকা ভক্ত, যে যে দেশের জন্ম নিয়েছে, সে মাতৃদেবী পাখের, ভারতী মাতা পাখের পাশে যারা কৃতজ্ঞ, তারাই ভালো মানুষ। যারা বাবা মার সেবা করে, বাবা মাকে পাখে কৃতজ্ঞ থাকে, বাবা মার সেবা করে, তারাই ভালো মানুষ। আর যারা পরিবেশের ভালো চায়, তারাই ভালো মানুষ। কুষ্টি, যারা আর্য কুষ্টিকে ভালোবাসে, যারা আর্য কুষ্টি আমার যে সংস্কৃতি পরম্পরাকে যে ভালোবাসে, তারাই ভালো মানুষ। তো ভোট কাকে দিবি? না যে দেশভক্ত, যে পিতৃভক্ত, যে কুল বৈশিষ্ট্য সংস্কারকে মেনে আমার বিরাট আর্য সংস্কৃতি পরম্পরাকে মেনে চলেছে, সেই ভালো মানুষ। আজ ক্ষেত্রে কতটা ভালো মানুষ পেয়ে যায় দেশের, দেখে। তাহলে ভালো মানুষ তৈরি করতে হবে। তার ঠাকুর বলেছেন যে ভালো মানুষ দরকার। দ্যাট ইজ যে এ সৎসঙ্গ হচ্ছে ম্যান মেকিং ফ্যাক্টরি। আমরা সবাই বলি ম্যান মেকিং ফ্যাক্টরি। তেণু আমরা বলি যে দীক্ষা নিলাম, দীক্ষা কেন নিলাম? আত্মসমর্পণ করলাম গুরুর কাছে, জীবনকে সমর্পিত করলাম। অদ্বৈত ত্রিশু লোকেশু নাদ্বৈতং গুরুণাং সহ, তিনি লোকে আর গুরুই সর্বশ্রেষ্ঠ। তার কাছে তার বীজ মন্ত্র গ্রহণ করে আমার জীবনকে তার পায় সমর্পিত করেছে। সমর্পিত করার মানে কি? আত্মবিশ্লেষণ করা। আত্মবিশ্লেষণ করা মানে মো চরিত্রে, মোর ব্যবহারে, মোর চালিচলনে, মোর কথাবার্তায়, মোর খাওয়া দাওয়ায়, মোর পোশাক পরিচ্ছদে যেখানে গলদা আছে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। আর তারপরে আত্মসংশোধন। আমি আত্মসংশোধন করব, আজকে যে ভুল করলাম কালকে আর করবো না। আত্মসমর্পণ, আত্মসমীক্ষা আর আত্মসংশোধন। দীক্ষার মানে হচ্ছে তা যদি না করি তাহলে লক্ষ জন্ম তপস্যা করলে কিছু হবে না, দীক্ষা নিলে কিছু হবে না। যজন যজন ইষ্টবৃত্তি স্বস্তিন সদাচার তো সব সৎসঙ্গে বলা যায়। তার মানে বুঝতে হবে স্বস্তিনি না নিলে সদাচার পরিপালন করতে পারবে না, কখনো হবে না। তাই 323তম রীতি কনফারেন্সের পরম পূজ্যপাদ আচার্য দাদাও বলেছেন স্বস্তিনের কথা। কখনো ওরা বলি না যে স্বস্তিনের কথা, এবার স্বস্তিনী কথা বলেছেন দাদা জোর দিয়ে। বাবাদেব বলেছেন ভার্চুয়াল সৎসঙ্গ করবেন, স্বস্তি নেবেন, সাবধান থাকবেন। ভার্চুয়াল সৎসঙ্গ করবেন, খুব সাবধান থাকবেন। তাই এই বিপদ কেটে যাবে, বিপদকে কেটে আমরা আগে চলবো, তাই আমার জীবনের সংকল্প। আর সবাই স্বস্তির নেওয়া উচিত। তাই রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, তা ভুল কি ঠিক আমি জানি না, যে মাগুর মাছের ঝোল, যুবতী নারীর কোল, বেটা হরিয়া হরিয়া বল। এইটি একটু একটু করে আমরা যদি ঠাকুরের জীবন আদর্শ পথে চালি, তাহলে দেখবে এই সব প্রবৃত্তি আমার চলে যাবে। আমার প্রবৃত্তিমুখী চলন আজ ইষ্টমুখী চলন হয়েছে, হওয়া উচিত। যেদিন আমি দীক্ষা নিলাম তারপরে আমার জীবন প্রবৃত্তিমুখী ছিল। যখন আমার দীক্ষা নিলাম যে সব প্রবৃত্তি রত থেকে ইষ্ট পদে লয়, সেই তো সন্ন্যাসী, সেই তো যোগী, কালনত যার ভয়। তেমন আমার আর প্রবৃত্তিমুখী চলন নেই, আমার ইষ্টমুখী চলন আছে। আমার যখন ইষ্টমুখী চলন আছে, আমার কেউ কিছু করতে পারবে না, গ্রহ নক্ষত্র কিছু করতে পারবে না। আসেন আমরা সচেতন হওয়া উচিত। ঠাকুরকে প্রতি মুহূর্তে জীবনের প্রতি অবস্থায় প্রতিষ্ঠা করে চলবো, এই আমার ব্যক্তিগত প্রতিজ্ঞা। আমরা যে সংকল্প পত্র নিয়েছিলাম, শত অনুজ্ঞা নিয়েছিলাম, ওম ব্রহ্ম পরব্রহ্ম কুলমালিক রাধাশ্রম দয়ালের চরণে কোটি কোটি প্রণাম। তারপরে জপধ্যান, তারপরে শত অনুজ্ঞা, তারপরে ইষ্টবৃত্তির মন্ত্র, তার পিছন দিকে 4টা সংকল্প আছে। এই আমরা সংকল্প করেছিলাম ঠাকুরের কাছে, অনন্ত জীবন বর্ধনের পথে আমরা চলবো। আপনি যে পথ দেখাইছেন আমি সেই পথে চলবো, এই সংকল্প আমার হওয়ার উচিত। ঠাকুরের একটা বাড়ি আছে, তুমি আমার স্বার্থ শুধু, কোন প্রয়োজন স্বার্থ নয়, ভর দুনিয়ায় যা হোক না হোক, তোমার অতৃপ্তি করি যা ভয়। তুমি আমার স্বার্থ শুধু, কোন স্বার্থ আর কোন প্রয়োজন স্বার্থ নয়। ঠাকুর ছাড়া আমার কোন স্বার্থ নেই, ঠাকুর প্রতিষ্ঠা ছাড়া আমার কোন কর্ম নেই, ঠাকুর প্রতিষ্ঠা ছাড়া আমার কোন ধর্মই নেই, আমি যা বুঝি। ঠাকুর বলেছেন তুমি আমার স্বার্থ শুধু, কোন প্রয়োজন স্বার্থ নয়, ভর দুনিয়ায় যা হোক না হোক, তোমার অতৃপ্তি করি যা ভয়। ঠাকুর তুমি যেটা অতৃপ্তি হয়, অসুখী হয়, সেটাকে আমি ভয় করি। আমার জীবন দিয়ে তোমাকে পরিপূরণ করিব, পরিপালন করিব, পরিপোষণ করিব, অনন্ত জীবন পথে চলবো সবাইকে নিয়ে। তার ভিতরে সুখ আছে, আনন্দ আছে, তৃপ্তি আছে, অনন্ত জীবন আছে।
সময় হয়ে গেছে। পরম পিতার কাছে আমি প্রার্থনা করি আপনার সবাই সুখে থাকুন, শান্তিতে থাকুন, আনন্দতে থাকুন, অনন্ত জীবন নিয়ে ঠাকুরকে প্রতিষ্ঠা করে চলুন। আর ঠাকুরের দীক্ষা সবাই স্বস্তি নিন, যারা স্বস্তি নিয়ে নি, আমার হাত জোড়ে আপনাদের সবাইকে প্রার্থনা করছি, সবাই স্বস্তি নিয়ে যান। কোনো প্রশ্ন নেই, প্রশ্ন মোর অস্ত যাও যুক্তির অবসরে, তোমার ইচ্ছা করি পূর্ণ মরণ স্তব্ধ করে, যে কথা ঠাকুরের আছে। কোন প্রয়োজন স্বার্থ নয় মোর, আপনি আমার স্বস্ত, আপনি আমার জীবনের সবকিছু, ঠাকুর তুমি আমার সবকিছু, এই ভাব নিয়ে আমরা চলবো। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভবেৎ, বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। বাণীটা আরেকবার বললে ভালো। জয় গুরু দাদা। কোনটা দাদা? তুমি আমার স্বার্থ শুধু। তুমি আমার স্বার্থ শুধু, কোন প্রয়োজন স্বার্থ নয়, ভর দুনিয়ায় যা হোক না হোক, তোমার অতৃপ্তি করি যা ভয়। আরেকবার বলবো? আরেকবার বলেন। তুমি আমার স্বার্থ শুধু, কোন প্রয়োজন স্বার্থ নয়, ভর দুনিয়ায় যা হোক না হোক, তোমার অতৃপ্তি করি যা ভয়। জয় গুরু দাদা, আমাকে একটু দয়া করে ছেড়ে দেন, আমার আরেকটা সৎসঙ্গ আছে। আপনি যাবার আগে দাদা একবার ভিডিওটা অন করলে ভালো হয়, একটু আমরা সবাই আপনাকে। জয় গুরু। আর আপনার পুরো নামটা যদি বলেন, বোধহয় আমরা আমার নামটা নাম ভুল হচ্ছে লিখেছিলাম স্বামী কিনা। শ্রী নৃসিংহ শ্রীচন্দন। সবাই আমাকে বুলু ভাই বলে জানে, বুলু ভাই। দেওঘর থেকে, ঠাকুর পরিবার থেকে সবাই সারা ইন্ডিয়াতে জানে বুলু ভাই। আচ্ছা, আর আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলবেন? 99372 আচ্ছা, 97125। ঠিক আছে। আমরা তো বেঙ্গলি ভালোভাবে বলতে পারি না, একটু ভুল ভালো হয়, আমাকে ক্ষমা করবেন। অত্যন্ত সুন্দর, অত্যন্ত সুন্দর ইষ্টপ্রসঙ্গ করেছেন। মানে সব দিক থেকে মানে সত্যিকারে আমাদের অন্তর স্পর্শ করেছে, ভক্তি ভাবের জোয়ার এসেছে। মানে এটা ঠিক ভাষায় প্রকাশ করা যাচ্ছে না, যেভাবে লেগেছে। এটা তো শুধু ভাষায় বলা যায় না সবকিছু, ভাষা কোন সময় ফেল করে। এটা মনে হয় ভাষা দিয়ে না বলাই ভালো। অত্যন্ত ভালো লেগেছে দাদা, আমাদের খুব ভালো লেগেছে। আমরা আবার আপনাকে পাওয়ার আশায় থাকলাম। আর তার বলা কথাগুলো আমি এটা বারবার সবার কাছে না দাদা, আমি একটা বলবো, আমার ধৃষ্টতা হবে একটু। কি হয় কি, আপনার যে টাইমটা বেশি চলে যাচ্ছে, এই যে ভজন চারটা করছে, টাইম নিয়ে যাচ্ছে 10 মিনিট, তাই বেশি টাইম হয়ে যাচ্ছে। যে বিষয়গুলো আমরা আলোচনা করতে চাই, টাইম দরকার মিনিমাম 45 মিনিটস না হলে, 55 মিনিটস না হলে এগুলো যে ধারাটা, আমরা তো ইয়ে না কি ভাষণদাতা নাই। আমি পড়ে এই লকডাউনে বসে পড়ে যা অনুভব করেছি, শুনে অনেক অনুভূতি হয়েছে বা শুনে মনে রেখেছি, তাই আপনার কাছে একটু বললাম। আমরা তো যেরকম ভাষণ টাশনটা আমরা করি না, তেমন সময় একটু হলে, এটা আমার ধৃষ্টতা হবে, আমাকে ক্ষমা করবেন আমি যদি ভুল থাকি। তাই কিন্তু আমরা যে এখানে উড়িষ্যাতে যে সৎসঙ্গ হয় 45 মিনিটসে হয়, ভজন কীর্তন কোরস যা হয়, 40 গ্রন্থ পাঠ, গুরু বন্দনা, গ্রন্থ সত্যানুসন্ন পাঠ হলো, নারীনীতি পাঠ হলো, নাই তো সত্য আপনার পাঠ হলো সত্য সদাচার সূত্র, তারপরে ভজন 3টা হলো কি 4টা ভজন হলো, একটা কোরস হলো, না 2টা ভজন হলো, একটা কোরস হলো, বাস, তারপরে 45 মিনিটস হয়ে গেল। তারপরে 45 মিনিটস আলোচনা হলো। আপনি কিছু বলবেন, যারা অধ্যক্ষতা করেছেন তারা তো কিছু বলবেন, তাহলে এটা হয়ে যায়। আর 25-30 মিনিট হলে কিছু হয় না। জয় গুরু, জয় গুরু, সবাইকে জয় গুরু, সবাইকে আনন্দিত জয় গুরু। জয় গুরু। আপনার কথা মাথায় রেখে আরো একদিন আপনি যাতে আপনার যেটা বলতে চান, যাতে আমরাও শুনতে পাই, তার একটা আমরা আয়োজন করব। আপনি দয়া করে আরেকটা দিন সময় দেবেন আমাদের। আর খুবই ভালো লাগলো পরমপিতা রাতুল চরণে শ্রী নন্দনদার। আমরা যদি যখন যাই ওই সময় সৎসঙ্গ কেন্দ্র বিহার দেখি রাস্তা সাইডে, আমার মনে পড়ে। জয় গুরু, জয় গুরু। আচ্ছা, যেহেতু এই সময় অনেকজন মানুষই জয়েন আছেন, শ্রদ্ধেয় যোগবন্ধুতা আমাদের মন্দিরের তরফ থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, আমরা সৎসঙ্গ শেষ করার আগে সেই বিষয়গুলো নিয়ে আপনি যদি কিছু বলেন। যোগবন্ধুদা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে জয় গুরু। আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ, খুব ভালো শোনা যাচ্ছে।
শোনা যাচ্ছে খুব ভালো। ঠিক আছে। আজকে কয়েকজন মানুষই এই বিষয়গুলো নিয়ে আমি একটু বলে নিই, আপনারা কাইন্ডলি লেফট হবেন না, একটু শুনেন কথাগুলো, তারপর আমরা লেফট হবো, একটু শুনে নেন। তো আমরা আজকে এই 2-3 দিন ধরেই কিছু মানুষের কাছ থেকেই শুনছিলাম যে সৎসঙ্গের যে ইষ্ট প্রসঙ্গ, ভালো লাগা, শোনা, এই সমস্ত কিছুই কিন্তু আমাদের প্রত্যেকের ভাব ভক্তির উপরই অনেকটাই নির্ভর করে। আমি যেমন 2-3 দিন এই যে বাড়িতে এসেছি, তো ভালো স্তরে সৎসঙ্গটা যখন হয় একভাবে শোনা বসা পাচ্ছিলাম না, শরীর খারাপ, এই একটুকু লাগছিল, টিকা নিয়েছিলাম, ভ্যাকসিন নিলাম, এসব বিভিন্ন ভাবে আজকে আমি ভাইজিকে বললাম যে দেখ সৎসঙ্গ হচ্ছে, তো তো সৎসঙ্গটা আমি বলি সুকান্ত দা ধ্বনি দিয়ে শেষ করে দিলে তারপর আলোচনা করলে হয় না? ধ্বনিটা দিয়ে সেটাই ভালো দিলে হয়। তো আগে বিকাশ ধ্বনি দা দিয়ে দাও, আপনাকে, হ্যাঁ বিকাশ দা আপনাকে ধ্বনি দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। শ্রদ্ধেয় বিকাশ দা। ধ্বনিটা দিয়ে দাও, জয় গুরু, তারপর বলি, ধ্বনিটা দিয়ে দাও। বিকাশ পাল দা আপনি আছেন? হ্যাঁ, জয়গুরু। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম। বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয় परम आराध्या जगत जननी श्री श्री बड़ माँ की জয় परम आराध्या जगत जननी श्री श्री बड़ माँ की জয় परम आराध्या जगत जननी श्री श्री बड़ माँ की জয় परम पूज्य पाद श्री श्री बरदा की জয় परम पूज्य पाद श्री श्री बरदा की জয় परम पूज्य पाद श्री श्री बरदा की জয় परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की জয় परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की জয় परम पूज्य पाद आचार्य देव श्री श्री दादा की জয় सत्संगों की জয় सत्संगों की জয় सत्संगों की জয় वंदे पुरुषोत्तमम, বন্দে পুরুষোত্তমম, वंदे आर्य पितॄन्, বন্দে আর্য পিতॄन्, वंदे मातृवर्गान्, বন্দে মাতৃবর্গাन्, वंदे अहं कृष्टिदैवतान्, বন্দে অহং কৃষ্টিদৈবতম, वंदे पुरुषोत्तमम, বন্দে পুরুষোত্তমম, वंदे पुरुषोत्तमम, বন্দে পুরুষোত্তমম, वंदे पुरुषोत्तमम। বন্দে পুরুষোত্তমম। परम प्रेममय श्री श्री ठाकुर अनुकूल चंद्र जी की জয়। সকলকে জয় গুরু। আমাদের সৎসঙ্গের অনুষ্ঠান এখানে শেষ হলো। আপনারা দয়া করে কেউ লিভ করবেন না। জয় গুরু। আগামীকাল সৎসঙ্গের আয়োজন করেছেন খাতড়া থেকে প্রবীর হালদার দা। তার ছেলে মেয়ে উভয়েরই একই দিনে জন্মদিন পড়েছে, সেই জন্মদিন উপলক্ষে। আর আমি আরেকটি ঘোষণা তার মাঝে করে দিই যে প্রত্যেকদিন সকাল 4:42 থেকে নবদ্বীপে অত্যন্ত সুন্দর সকালবেলার প্রার্থনা থেকে প্রভাতী সৎসঙ্গ হচ্ছে। আপনারা দয়া করে প্রত্যেকে যুক্ত হবেন। খুবই ভালো সৎসঙ্গ হয়, প্রত্যেকে যুক্ত হবেন। শুভদীপ ভাই হয়তো চ্যাট বক্সে লিঙ্ক দিয়ে দেয়, বা জগবন্ধুদার কাছ থেকে সে লিঙ্ক পাওয়া যাবে, আপনারা যুক্ত হবেন। জগবন্ধুদা তুমি যেটা বলছিলে একটু বলো। হ্যাঁ, শোনা জগবন্ধুদা যাচ্ছে আছো? আমার কথা? হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে। আছি, জয় গুরু। শোনা যাচ্ছে তো? হ্যাঁ শোনা যাচ্ছে। আমরা সবাই সৎসঙ্গটাকে সুন্দরভাবে উপভোগ করতে চাই, সেই জন্য আমাদের প্রত্যেকেরই ঠাকুরের কাছে আকুলভাবে প্রার্থনার প্রয়োজন আছে। আমরা যারা সৎসঙ্গ দিচ্ছি, যারা আমরা সৎসঙ্গ সঞ্চালনা করছি, সৎসঙ্গ আয়োজক এবং সৎসঙ্গে যারা যুক্ত হচ্ছি, বাণী পাঠ করছি, আমরা যারা গান কীর্তন সবকিছুই, এই সবকিছুই শোনা, করা, বলা, শোনা সবই কিন্তু ঠাকুরের দয়াতেই হয়, ঠাকুরের উপর ভক্তি ভাবের উপর হয়। মানে আমি আজকে শুনে আমার একটু মন খারাপ হচ্ছিল, মানুষ কমে যাচ্ছে, সৎসঙ্গে ঠিক মতন ভাবে ভালো লাগছে না, এই ভাবটা শুনে আমি দেখলাম যে আমার তো নিজেই তো আমি সৎসঙ্গের কাছে ঠিক মতন ভাবে বসছি না, শরীরটা ভালো নয়, মনটাও ভালো নয়। আমি বলি না, আজকে ঠাকুরের কাছে একটু ভালো করে প্রার্থনা করি, সৎসঙ্গে একটু যতক্ষণ হবে স্থির ভাবে সেই জায়গায় বসি, ঠাকুর ঘরে বসি, ঠাকুরকে প্রণামী দিই, যেরকম করে সৎসঙ্গ হয় ঠিক সেরকম ভাবে সৎসঙ্গের সেই নিয়ম নীতিগুলো পরিপালন করি এবং ঠাকুরকে প্রার্থনা করি, ঠাকুর তুমি দয়া করো, এবং সুন্দরভাবে সৎসঙ্গ হয়, সবাই শুনে যেন তৃপ্তি পায়, আনন্দ পায়, সবাই যেন তার মধ্যে ইষ্টপ্রাণতা জাগরিত হয়। দেখা গেল যে ঠাকুরের দয়ায় সৎসঙ্গ কিন্তু সুন্দরই হলো।
এবং অত্যন্ত ভালো লেগেছে। সমস্তটি একবারে সঞ্চালনা, গান, কীর্তন, বাণীপাঠ প্রত্যেকের অত্যন্ত সুন্দরভাবেই আজকে সৎসঙ্গ কিন্তু হয়েছে। আশা করি সকলেই সমৃদ্ধ হয়েছে। তাই আমরা প্রত্যেকেই যখন যে কর্মের ইষ্ট কর্মের আমরা সুযোগ পাবো, প্রত্যেকেই ঠাকুরের কাছে আগ্রহভাবে প্রার্থনা করতে হয়, ঠাকুর তুমি দয়া করে আমাকে এই সুযোগটি দিয়েছো, আমি যেন তোমার এই চরণে নিবেদন করতে পারি, বাণীটি সুন্দর করে পাঠ করতে পারি, গান ভালো করে করতে পারি। আমি যে সৎসঙ্গটি শুনবো সেই জায়গায় আমরা যেন ভালোভাবে শুনতে পারি। যারা সৎসঙ্গ দিচ্ছে তাদের মঙ্গল প্রার্থনা করা, সবাই এই ভক্তি ভাবের উপরেই কিন্তু আমাদের অনেকটাই নির্ভর করে। সেই প্ল্যাটফর্মে যিনি বক্তৃতা দিবেন, যিনি গান করবেন, যিনি কীর্তন করবেন, তাদের ভালো হওয়াটাও কিন্তু এই প্রত্যেকে একের সঙ্গে আরেকজনের রিলেটেড রয়েছে। কেউ অনেক সময় দেখা যায় যে যদি যারা শ্রোতা, হয়তো সৎসঙ্গ হচ্ছে, অনেক মানুষ আছে, কিন্তু তাদের শোনার ভাব ভক্তি ভালো দেখা গেল নাই, তারা সবাই বিচলিত, বিভিন্ন রকম চিন্তিত। আমরা অফলাইনে দেখেছি, তখন হয়তো ইষ্ট প্রসঙ্গ করতে উঠা হলো, তখন হয়তো তার মুখ দিয়ে তেমন কিন্তু কথা বেরালো না। আবার দেখা যাচ্ছে যে সব মানুষ একবার একাগ্র চিত্তে হা হয়ে শুনছে, একদম এক দৃষ্টি চেয়ে, চোখের পলক ফেলছে না, তখনই কিন্তু আপনা আপনি দেখা যাবে যে ঠাকুরের দয়ায় এমন সুন্দর কথা বেরিয়ে আসছে যেগুলো হৃদয়গ্রাহী, মনোগ্রাহী, প্রাণস্পর্শী সুন্দর হয়ে উঠছে। তাই আমরা প্রত্যেকেই কিন্তু এই সৎসঙ্গটাকে যে একটা আমি নিজে করিনি, সেটা অনুভব করে থেকে বলছি, আমি কারো দোষ দিচ্ছি না। আমি এই 2-3 দিন আমি দেখলাম যে সেইভাবে না করার জন্য কি হয়, আবার একাগ্র চিত্তে ঠাকুরের কাছে প্রার্থনা করে সেই ভাব নিয়ে সেইভাবে সৎসঙ্গে যদি উপস্থিত থাকা যায়, তাহলে আমার নিজের ভালো লাগে। সেই নিজের ভালো লাগাটাই আমি সবার কাছে শেয়ার করছি, অনুরোধ করছি। সবাই ব্যক্তিগতভাবে অনেকেই হয়তো সেভাবে, বেশিরভাগ মানুষই করেন, যদি আমরা কেউ না করে থাকি, আমরা সেই ভাবনা নিয়ে কিন্তু করবো সৎসঙ্গ সবাই। তাহলে দেখবেন সৎসঙ্গটি সর্বাঙ্গ সুন্দর হবে এবং যিনারা বলবেন করবেন তাদেরও ভালো লাগবে, খারাপটাকেও তখন ভালো লাগবে, খারাপটাকেও ভালো লাগবে। আমরা অনেক সময় দেওয়া গ্রহণের ভাব অনুযায়ী, তো যে দেখ যদি খারাপ ভাবেও দেয়, গ্রহণ করাটা অনুযায়ী হয়, খারাপ তরকারিটাকেও যদি ভালোভাবে খাওয়া যায়, মনে হয় যে ভালোই লাগছে। ঠিক আছে, এরকম ভাবনা নিয়েও আমাদের সবাইকে কিন্তু চলতে হবে। সব দিন সমান ভাবে যে একবারে একই রকম ভাবে হবে তা তো আমরা সবসময় পারি না, আমরা তো মানুষ সবাই। তাই সবাইকে সেটাকে মেনে নিয়ে আমরা চলবো। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে, আমরা যে পরিকল্পনাগুলো নিয়েছি খুবই ভালো লাগছে, সবাই সক্রিয়ভাবে সহযোগিতা করছেন। এই যে গত 2 দিন আগে এই যে আমাদের ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয় নিয়ে যে একটি অনলাইনের ক্লাস করার ব্যবস্থাপনা করা হয়েছে, তাতে প্রায় 15-20 জন শিক্ষক শিক্ষিকা যুক্ত হয়ে একটি আলোচনা সভা 2 ঘন্টা 10-15 মিনিটের মতন সময় দিয়ে ওনারা রুটিন তৈরি করলেন এবং সবাই অনেক ছাত্রছাত্রীকে যুক্ত করানোর মধ্যে দিয়ে আস্তে আস্তে করে অনেক ছাত্রছাত্রীও বাড়ছে এবং অনেক মাস্টারমশাই আগ্রহে নিজের থেকে এগিয়ে এসে তারা পড়ানোর রুটিন ঠিক করে দিয়েছেন, কোন দিন কোন সাবজেক্ট, সমস্ত বিষয়গুলোই একরকম ভাবে আমাদের শুরু হয়েছে। তো মানুষজন, ছাত্রছাত্রী অনেক বাড়ছে, সকলে সহযোগিতা করছে। আমি তো খুবই খুশি। আমরা সবাই ঠাকুরের চরণে তাদের মঙ্গল প্রার্থনা করি, অত্যন্ত ভালো লাগছে। সকলে আমরা মাথায় রাখবো যে বিভিন্ন জায়গার থেকে ছাত্রছাত্রী যারা পড়তে চায় আগ্রহী, তাদের যুক্ত করাবো। এই যে ডাক্তারবাবু প্রতিদিন সময় দিচ্ছেন, আজকেও আছেন, এই ডাক্তারবাবু বিষয়ে আমি বলি যে আমি ডক্টর অনির্বাণ মন্ডলদার সাথে কথা বলছিলাম, মানে উনার মায়ের সাথে আমি কথা বলেছি, উনার মা বলেছেন যে হ্যাঁ আমি কথা বলেছি, উনি সময় দিবেন। আমরা বিভিন্ন স্পেশালিস্ট ডাক্তারবাবুদের সাথেও কথা বলে যাতে করে একটু সময় দেওয়ানো যায়, আমরা সেই বিষয়েও চেষ্টা করছি যাতে করে ইন্ডিভিজুয়ালি ওনাদের সাথে কথা বলা যায়। সবাই তো চিকিৎসার ব্যাপারে সরাসরি কথা বলতে পারবে না, যারা হয়তো দেখাতে চাইবে তারা আগের থেকে বললো যে আমি এই বিষয়ের উপরে বলবো, তখন উনার নাম্বার দিয়ে ওই লিঙ্কেই তখন উনার সাথে সেইভাবে কথা বলানো হলো। এগুলো আমি ভাবছি যে কিভাবে করা যায়। আর গানের বিষয়টা তো চলছেই, আর বিবাহ বিষয়টা আমরা সেভাবে যেগুলো মেসেজ আসছে আমরা লিখে লিখে রাখছি, আমরা এগুলো মানুষের কাছে বলার চেষ্টা করব, বা লিঙ্কে বা অন্য জায়গায় যে সমস্ত লিঙ্কে সেই লিঙ্ক চলছে, সেই সমস্ত লিঙ্কের মধ্যেও যদি ওইগুলোকে ছড়ানোর ব্যবস্থা করা যায় তাহলে অনেক বেশি মানুষের মধ্যে স্প্রেড করবে, ওটা আমরা চিন্তা ভাবনা করছি। সকলের কাছে সব বিষয়গুলোর উপরে আমাদের সাহায্য সহযোগিতার জন্য একান্তভাবে আমরা প্রার্থনা করছি, যাতে করে সবাই ভাববে যে এটাকে সর্বাঙ্গ সুন্দর করার জন্য এটা আমারই কাজ, আমিই করব, আমিই বলবো, সবাই খেয়াল রাখবো। এই যে গান কীর্তন আলোচনা হয় সবাইকারই মাথায় রাখবো, যেখানে দেখবো যে আজ এই লিঙ্কে ঢুকেছি, এই মানুষটা ভালো গান করছে, ভালো ইষ্ট প্রসঙ্গ করছে, ভালো কীর্তন করছে, আমি যে কোনো ভাবে নামটাকে জোগাড় করলাম, তারপর সেটাকে জানালাম যে এই মানুষটা এইভাবে করে, তাহলে একে দেওয়া যায় কিনা, এইভাবে আলোচনা করলাম। সবাই ভাবতে হবে যে ঠাকুরের কাজ আমার কাজ, আমার দায়িত্ব, আমি যতটুকু, আমাকে কেউ বলুক না বলুক, সবাইকে সব সময় হয়তো বলার সুযোগ হচ্ছে কি, এত মানুষ আছে সবাইকে তো সেইভাবে সমানভাবে বলার সুযোগ হচ্ছে না। আমাদের তো যারা কাজ করে তাদের ভুল ত্রুটি হয়, ভুল ত্রুটি তো
হচ্ছেই, হয়তো অনেকেই ভাবছে বিভিন্ন ভাবে, আমি তার জন্য ক্ষমা প্রার্থী। কিন্তু সবাই ভাববেন যে ঠাকুরের কাজ, সবাই ঠাকুরের কাজ করে করিয়ে আনন্দ পেতে চায়, তার দয়া পেতে চায়। তার কাজ করার মধ্যে দিয়ে কেউ নাম যশ করুক না করুক, ঠাকুরের দয়া সে পাবেই। আমরা সবাই নিজের কাজ ভেবে করব এবং সবাই সবাইকার জন্য মঙ্গল প্রার্থনা করব, সবাই আনন্দে থাকবো। জয় গুরু। এখন তো ডাক্তারবাবু আছেন, অনেকেই তো আছেন যিনারা ডাক্তারবাবুকে বলার জন্য হয়তো অপেক্ষা করছেন, তাদের সময় কমে যাচ্ছে। আমি এই পর্যন্তই বললাম। সুকান্ত দা, জয় গুরু সবাইকে, ভালো থাকেন সবাই, জয় সুস্থ গুরু, থাকেন। জয় গুরু। অনেকদিন তোমার কথা না শুনে অনেকেই চিন্তিত ছিল, তারা হয়তো একটু স্বস্তি পেলো। আর সত্যি খুব ভালো হয়েছে, প্রত্যেকটা দিক থেকে অনেকদিন পর একদম পূর্ণাঙ্গ সুন্দর সৎসঙ্গ হয়েছে ঠাকুরের অসীম দয়ায়, আমাদের সবার আকুতিতে। আহ, এবার ডাক্তারবাবু আছেন চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যারা যারা বলার বা অন্য যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়, যেসব বিষয় নিয়ে বলতে চান আমরা আছি। ডাক্তারবাবু, জয় গুরু। জয় গুরু। আজ অনেক মানুষ যুক্ত আছেন, যদি কেউ না জেনে থাকেন আমি একটু বলে দিই যে প্রত্যেকদিন সৎসঙ্গের শেষে আমাদের ডাক্তারবাবু থাকেন, তিনি ঠাকুরের সহপুত্রী, তার নাম ডক্টর যোগধন মান্নাদা। তিনি আমাদের যে কোনো রকম চিকিৎসা সংক্রান্ত, আমাদের শারীরিক সমস্যা, মানসিক সমস্যা যেটাই হোক না কেন, সেগুলো নিয়ে তিনি তার মানে সমাধান বাতলে দেন। আপনাদের যে কোনো রকম সমস্যা আপনারা নির্দ্বিধায় শারীরিক সমস্যা বলতে পারেন। আমার খুবই ভালো লাগছে যে এই সৎসঙ্গে সবাই সবাইকার মঙ্গল প্রার্থনা করছি তো, এবং ঠাকুরের সৎসঙ্গ শুনে শুনে সবাই রোগ মুক্ত হচ্ছে, যে কারোর সমস্যা নাই, যে চিকিৎসার ব্যাপারে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। অত্যন্ত ভালো, অত্যন্ত ভালো। এটা সত্যি সত্যি এই সৎসঙ্গ তো একদম মানে যাজন সৎসঙ্গ টনিক মেডিসিন, এটাই সবচেয়ে বড় মেডিসিন। এর মধ্যে সবাই আমরা সুস্থ থাকবো, চাঙ্গা থাকবো। খুবই ভালো। আর সত্যিই তাই হচ্ছে, দিন দিন শারীরিক সমস্যা তো কমছেই। এবার ব্যক্তিগতভাবে আমার কথা বলি, যদি আমার মন ভারাক্রান্ত থাকে, এই সৎসঙ্গ যেন সেই স্নান স্নান করার মতো একটা অনুভূতি হয়, যেন মানে সত্যিকারে যে একটা মানে মনটা যেন ফ্রেশ হয়ে গেল পুরো। আর মনটা দুষ্ট হলেই তো রোগের আকাল হয়, আথা করবে জানি। হ্যাঁ সলিল দা, আপনি কিছু বলুন। হ্যাঁ, স্যার বলার দরকার নেই সলিল দা, বলছিলাম, আর যারা যারা একটু আধটু অসুস্থ বা অসুবিধার মধ্যে ছিল, ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধ খেয়ে অনেকেই সবাই প্রায় ভালোই আছে দেখছি তারা। একদম ঠিক, এটাও একদম ঠিক, ঠিক। একবারই। কারণ যারা আমি দেখছি তো পরপর সৎসঙ্গগুলোই, তারা পরপর বলেছে একটার পর একটা, আস্তে 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 তাদের সব সমস্যাগুলো দূর হয়েছে। হ্যাঁ, এই যে কানে জল পড়া নিয়ে বলছিল, আমি দেখলাম, আমার খুব ভালো লাগছিল, খুব ভালো লাগছিল যে তারা আস্তে আস্তে এইভাবে ঘরে বসে একটা পরামর্শ পাচ্ছে, পরামর্শ মতো ওষুধ খাচ্ছে এবং সুস্থ হয়ে উঠছে। হ্যাঁ, এটা খুব একটা ভালো দিক, খুব ভালো। সুকান্ত দা, হ্যাঁ সুকান্ত দা, হ্যাঁ জয় গুরু। এখন টোটাল আমাদের টোটাল অনলাইনে কতজন স্টুডেন্ট আজ পর্যন্ত হয়েছে বলতে পারবেন? আচ্ছা, আমি তাহলে একটু একটু দেখে বলে দেবো আর কি। হ্যাঁ, আজও যদি কিছু অ্যাড হয়েছে, আমার দেখা হয়নি। আচ্ছা, মাঝখানে আরেকজন দাদা বোধহয় কিছু কিছু একটা বলতে চাচ্ছেন বোধহয়। হ্যাঁ, রবীন্দ্রনাথ দা। আমি পূর্ব বর্ধমান গুসকরা সৎসঙ্গ বিহারের সঙ্গে যুক্ত। তো আমার কাছে এক দাদা, আমি হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আর কি, মানে মোটামুটি হোমিওপ্যাথি চর্চাটা বাড়িতে আছে। এক দাদার ওই সেতি হয়েছে, তা সেতির প্রবলেমে অনেকদিন ভুগছেন উনি। তা এর কোনো একটা বিহিত ব্যবস্থা যদি ডাক্তার বাবুর কাছ থেকে শুনতে পারি তাহলে খুব উপকৃত হই। হ্যাঁ, ওনার বয়স কত? বয়স ওই 36 এরকম হবে। 37? হ্যাঁ, ওই রকমই 37। আচ্ছা, নাম বলুন। নাম হচ্ছে অনিল মজুমদার। আগে অনিল মজুমদার। অনিল বাবু। আর কতদিন এটা হয়েছে? ওটা আপনার হয়েছে প্রায় বছর 3 হলো। প্রথমে হয়েছিল আপনার
ওই হাতে হাতের আঙুলের আগাগুলো উপরের দিকটায় সাদা, যেখানে স্কিনটা কালার মানে ব্ল্যাক কালার থাকে সেটা সাদা হচ্ছে। তারপরে এখন ঠোঁটেও দেখা দিচ্ছে, মানে ফুল সারা গা এখনো হয়ে যায় নাই, তবে কিন্তু ক্রমশ বাড়ছে। আচ্ছা, যে আমাকে পারলে একটু যদি ছবি তুলে একটু পাঠিয়ে দিতে পারেন তাহলে ভালো হয়। আর উনি মানে নিশ্চয়ই দীক্ষিত তো? না, উনি আমাদের গুরু ভাই নন। গুরু ভাই নন? না, মিথ্যা কথা বলে লাভ নেই। মুশকিলটা হচ্ছে এইসব ব্যাপারে ডাক্তারবাবু তো আপনি, আপনাকেও বলি, আপনি তো হোমিওপ্যাথি করেন, আপনি জানেন এই ভিটিলিগো যে ব্যাপারটা, ভিটিলিগোর ব্যাপারে হচ্ছে মানে খাদ্যাভ্যাসটা প্রচন্ড মানে স্ট্রিক্টলি আমরা মেনটেন করতে বলি সেখানে। কেন এটা সাংঘাতিক ভাবে লিভারের একটা ডিসফাংশন থেকে এটা সাধারণত হয়ে থাকে। আর যাদের জেনেটিক তাদের তো অনেক আগে থেকেই থাকে, তাদের গুলো কিছু করা যায় না। কিন্তু এই যে অনিল বাবুর ব্যাপারটা কিন্তু এটাকে কিউরেবল, এটাকে কিউর করা যেতে পারে যদি উনি সুন্দর করে একটু খাদ্যাভ্যাসটা বদল করেন। মানে আমাদের নিরামিষ খাবারটাই এখানে যথেষ্ট দরকার, যথেষ্ট দরকার। আপনি তো বোঝেন এটা, আপনার হোমিওপ্যাথিক অনেকটা পরিবেশটা পেত যদি ওর মানে ভিত্তিটা এই নিরামিষ খাদ্যাভ্যাসটা থাকতো, তাহলে আপনার মনে হয় হোমিওপ্যাথিকে এটা ওনার ছেড়েই যেত, আমার কাছে আর এটা উত্থাপন করতে হতো না। শুধু ওই জায়গাটা আপনি একটু ধরিয়ে দেবেন, কেননা ওই জায়গাটা না থাকলে মনে হয় এটাকে মানে আমরা ঠিক করে দিতে পারি, কিন্তু ওটা আবার কি হবে, রিল্যাপস করবে। আবার রিল্যাপস করবে, আবার এটাকে একদম সম্পূর্ণভাবে আমরা সারাতে পারবো না। সেটাই আমি বলছি ওনাকে, অনিল বাবুকে আপনি বলবেন, যদি উনি রাজি থাকেন তাহলে ওনার ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবেন। তারপর আমি যা যা সাজেশন দেবার আমি আপনার কাছে একটা সাজেশন আমি পাঠিয়ে দেবো এখানে জগবন্ধুর কাছে, তারপরে সেটা আপনার কাছে চলে যাবে। ফোন নাম্বারটা আপনি ওখানে মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওই জগবন্ধুর কাছে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, বেশ। জয় গুরু। জয় গুরু, জয় গুরু। জগবন্ধুর যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটা দেওয়া আছে চ্যাট বক্সে, যারা এই ধরনের ডাক্তারবাবু পাঠাতে বলছেন তা পাঠানোর জন্য নাম্বারটা নোট করে নেবেন, ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার। ওটা চ্যাট মানে এটার যে মেসেজ বক্স সেটাতে দেওয়া আছে, দেখুন। আচ্ছা, এরপর আর কেউ যদি কিছু চিকিৎসা সংক্রান্ত বিষয়ে বলতে চান কাইন্ডলি আনমিউট করে বলতে পারেন। জয়গুরু ডাক্তারবাবু। হ্যাঁ বলেন। আমি বলছিলাম যে আমার যে পিঠের প্রবলেমটা আপনাকে বলেছিলাম না, ওষুধ তো শেষ হয়ে গেল, তো ভালোই লাগছে। তো আমার রিপোর্ট এখন আমি পরশুদিন দিয়েছি, বললো 2 দিন পরে রিপোর্ট, তো কাল এসে যাবে, আমি পাঠিয়ে দেবো। রিপোর্টটা এলে আপনি জগবন্ধুদের কাছে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, তো পিঠে না, বলছে গলায় প্রবলেম আছে, ঘাড়ের পেছনে। আচ্ছা, ঠিক আছে, যা থাকবে সেই অনুযায়ী একটা সাজেশন আমি সব পাঠিয়ে দেবো, এক্সরা হয়ে গেছে। ঠিক আছে। আর আরেকটা অসুবিধা আমার স্বামী একটু ডিপ্রেশন, মানসিক প্রবলেমে করতে পারছেন, কিছু কাজ টাজ তো করতে পারেন না। ওষুধ খাচ্ছে, এখানে আইডিএসি ওষুধ খাচ্ছে। তো আমি ইয়েটা পাঠিয়ে দেবো যে ওষুধগুলো ঠিক দিয়েছি কিনা, বা আপনার ইয়েতে যদি আবার কিছু চেঞ্জ করা যায়। ওনার বয়স কত? 55। 55, ওটা হবে আর কি। উনি কি করতেন বা এখন করেন কি? আগে এমনি মুদি দোকান করতেন, এখন কিছু করেনি। পরে মানে জিনিসটা আনতে বললে ভুলে যায়, মানে একটু অস্থির ভাব, এরকম উত্তেজিত হয়ে কত রেগে যায় এইসব। আচ্ছা আচ্ছা, আপনি এটা পাঠাবেন, প্রেসক্রিপশনটা জগবন্ধুর কাছে পাঠিয়ে দেবেন, আমি ওটা দেখবো, দেখে ওনার সাথে কথা বলতে হবে আমার। আপনি একবার ফোনটাও ধরিয়ে দেবেন, আমি কথা বলে। টাইম হবে? হ্যাঁ, একটু বলেন না, ওনাকে ধরিয়ে দেন ফোনটা, ওনার সাথে কথা বলুন। আচ্ছা, যা জিজ্ঞেস করতে হবে এটা।
জয় গুরু। দাদা আপনার নাম কি বলুন না? আলোক কুন্ডু। আগে? আলোক কুন্ডু। কি কুন্ডু? আলোক কুন্ডু। অলোক? হ্যাঁ। আলোক কুন্ডু। আপনার বয়স 55, তাই তো? আচ্ছা, আপনার কি অসুবিধা হয়? ওই যে না খেলে পায়খানা লাগে। আগে? শুধু খেলে সমস্ত পায়খানা হয়ে যায়। আর বয়স আর কি। আর এইটা তো আমাদের পরিশ্রম দিচ্ছে সেই আর এক বছর প্রায় 6 বছর 6 বছর ধরে চলছে। 8 বছর? 6 বছর 6 বছর। হ্যাঁ। আর কি অসুবিধা? ওইটাই অসুবিধা। ওই বহুত পয়সা আছে। কি করবো, না খেলেও অসুবিধা, খেলেও অসুবিধা। ঘুম, খাওয়া দাওয়া এগুলো ঠিক আছে? ঘুম খাওয়া সব ঠিক আছে, কিন্তু এটা অসুবিধা আমার এই। আচ্ছা। ছেলে পায়খানা। যতবার খাবেন একটু চা খেলেও পায়খানা যেতে হয় নাকি? চা খেলে না, তাহলে খাবার খেলেই পায়খানা যেতে হবে? চা খেলে পায়খানা যেতে হয়। তা পায়খানা হয় কি হয় না? হ্যাঁ, একটু একটু করে। একটু হয়। এমনি খিদে টিদে সব ঠিক আছে, আপনার ঘুম ঠিক হয়, কিন্তু এই অসুবিধাটা 6 বছর ধরে হচ্ছে, এটাকে কিছুতেই আপনি কাটিয়ে উঠতে পারছেন না, এই তো ব্যাপারটা? এটাকে কিছুতেই কাটাতে পারছেন না, এর জন্য ওষুধও খাচ্ছেন কিন্তু তাতেও হচ্ছে না? না। আচ্ছা আচ্ছা। ওষুধ ছেড়ে চলেছে। আচ্ছা, ঠিক আছে। এটাই আপনার প্রধান সমস্যা? এটাই আপনার প্রধান সমস্যা? হ্যাঁ, এটাই প্রধান সমস্যা। আচ্ছা, এটা না থাকলেই আপনি অনেকটা স্বস্তি পাবেন, তাই তো? হ্যাঁ, সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়া আর কি, কোনো চিন্তাই নেই। ঠিক আছে আলোকদা, আপনি প্রেসক্রিপশনটা পাঠিয়ে দিতে বলেন মাকে, আমি ওটা আপনার দেখছি কি কি ওষুধ খেয়েছেন, তারপরে আমি একটা সাজেশন পাঠাবো, ঠাকুরের দয়ায় হয়তো ভালো হয়ে যেতে পারে, আমাকে পাঠিয়ে দেবেন আমাকে। আপনি যে ঠাকুর দেখি তো অনুকূল চন্দ্র ঠাকুর? হ্যাঁ, আপনি তো? আপনি আমার কথা বলছেন? আমি আপনাকে বলছি, আপনার কথা। হ্যাঁ ঠাকুর, হ্যাঁ আমিও ঠাকুরের চরণ আসছি তো। জয় গুরু। সতীর্থ, জয় গুরু, জয় গুরু দাদা, জয় গুরু। ডাক্তারবাবু, সুকান্ত বলছি। হ্যাঁ বলো। হ্যাঁ বলছি, বাবা মা তো আজকে ভ্যাকসিন নিলেন, ঠাকুরদের ভালোই আছেন? হ্যাঁ, এটা অনেক সময় আমি দেখেছি জগবন্ধুর একটু হলো রিয়েকশন, কিন্তু সবার যে হচ্ছে তা নয়। তবে একটু রেস্টে থাকা ভালো, একদম রেস্ট, একদম মানে বেশি চলাহাঁটা, মানে শুধু ঘরের মধ্যে থেকে একটু 2 দিন আর কি, আজকে এবং আগামীকাল, এই 2টা দিন যদি রেস্টে থেকে দেখেন যে এটা দেখো এটা ওভারকাম করে গেছে, আর তৃতীয় দিনে আর ভয় নেই, তৃতীয় দিনে আর ভয় নেই, যা হবে রিয়েকশনটা এই এর মধ্যেই হয়। আচ্ছা, একদম মানে আজ আর কালের মধ্যে। হ্যাঁ, এবং এটা রেস্ট খুব দরকার, যেটা জগবন্ধু ছিল না। জগবন্ধু ঠিক এই জায়গাটাই একটু ব্রেক করলো, তার ফলে ওকে একটু ভুগতে হলো, নাহলে এটা হতো না, হয়তো থাকতো। রিকভার করে গেছে, কিন্তু রিয়েকশনটা একটু রেস্ট দরকার। আচ্ছা, আর হচ্ছে ফুমাচিনকার অ্যাসকোরিল, এটা এসেছে আজকে, তাহলে ওটা মানে বোধহয় একটা করে প্রতিদিন, ওটা কখন খেতে হবে? সকালে খেয়ে নিতে পারে, সকালে যদি বেশি ওষুধ না থাকে শুধু ওইটাই খেয়ে নিল, কিংবা দুপুরে খেতে পারে, একটু সময় করে আর কি, 9টা-10টার সময়, 9টা-10টার সময় খেয়ে নিল। খাওয়া দাওয়ার পর? হ্যাঁ, খাওয়া দাওয়ার পর, মানে একটু গ্যাপ দিয়ে 2টো ট্যাবলেট? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, প্রতিদিন একটা করে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা,
আচ্ছা, আর কারো যদি কিছু বলার থাকে আপনারা বলতে পারেন। আর মা বলছিল মাথাটা একটু ধরেছে, সেটা বোধহয় মানে বলছিলে ওটার কারণে নয়, হয়তো আমি সারাদিন যাতায়াত করলো দাঁড়ালো তো, মানে সেই খাওয়া দাওয়ার একটু অনিয়ম হলো বোধহয় সেই কারণে। হ্যাঁ, অস্বস্তি যদি বেশি হয় এটা 650 প্যারাসিটামল দিয়ে দেবে রাত্রে। আর যদি অস্বস্তি যদি হয় আর কি সেরকম, আর যদি মিনিমাম কিছু হয় দরকার নেই। তবে দরকার নেই না। ডাক্তারবাবু, ও জয়। কথাগুলো বুঝতে পারলেন? হ্যাঁ, ওই তো বললেন যে খেলেই আমাকে পায়খানা যেতে হয়, এটাই ওনার না 6 না, বছর। এরকম আজ থেকে প্রায় 20-25 বছর আগে আমার জ্বর হয়েছিল। তো জ্বর হওয়ার পরে কি মেডিসিন এখন কিছু না, ওর মাথায় হঠাৎ মানে ও সব কিছু উল্টাপাল্টা করতে লাগে। তখন ওকে নিয়ে গেল মানসিক ডাক্তার কাছে নিয়ে, তো ও যে মেডিসিন দিয়েছিল মেডিসিনটা মানে পুরো করেনি, মানে আবার যেতে বলেছিল তো যাইনি। অতটাই ঠিক লাগলো আর গেল না। তো সেই তখন থেকে এইভাবেই চলছে। কাজ কাজকর্ম দিয়ে অত ধ্যান নেই, চঞ্চল টাইপের। হ্যাঁ, এমনিতে প্রেসার সুগার এসব কিছু নেই তো? সব ঠিক আছে, সব ঠিক আছে, তাহলে আপনার অত চিন্তা করার দরকার নেই। এমনি উনি নিরামিষ খাচ্ছেন তো? নিরামিষ খাচ্ছেন তো? হ্যাঁ। বাস বাস, ঠাকুরের চরণে আছেন এবং নিরামিষ খাচ্ছেন, অত চিন্তা নেই। আপনি প্রেসক্রিপশনটা পাঠাবেন আমাকে, আমি তো শুনলাম ওনার মুখ দিয়ে শুনলাম যেটা ওনার মেন অসুবিধা, ওটার ব্যবস্থা হয়ে যাবে ঠাকুরের দয়া আশা করছি। তারপর ওনার কি কি সমস্যা আবার হয় সেটা তো আমি শুনবো, আর আপনি প্রেসক্রিপশনটাও পাঠাবেন। হ্যাঁ, ওই ওষুধগুলো চলছে এখন। এগুলো আমি দেখে নেবো কি ওষুধ। ঠিক আছে, জয় জয় গুরু। জয়গুরু ডাক্তারবাবু। হ্যাঁ, জয় গুরু মা। জয়গুরু ডাক্তারবাবু। হ্যাঁ, জয় গুরু বলেন। বলছি হ্যাঁ, আমি সমাপ্তি চ্যাটার্জি বলছি। আমার অনেক ব্যথাটা অনেক কম, খাই নাকি ওষুধগুলো এখন কি খেতে তো হবে। আমি তো আর একটা প্রেসক্রিপশন পাঠিয়ে দিয়েছি। ও, দেখবো তাহলে, আমি সেটা পাইনি আমি হয়তো। যাই হোক, দেখা হয়তো। তো হাঁটুর ব্যথাটা অনেক তো ব্যথা কম হয়েছে। আপনাকে এই লকডাউন হয়ে গেলে টেস্ট করবো একবারগুলো। পরে করবেন, এরপরে করে নেবেন আর কি, জুলাই মাসে করে নেবেন। বন্ধ তো তখন আমার এমনি একা আমাকে যেতে হবে। জয় গুরু। অনেক ইয়ে হয়েছি, মানে অনেক যন্ত্রণা হচ্ছিল, মানে কোনো কিছু গ্লাস। ঠাকুরের দয়ায় ভালো থাকবেন, জয় গুরু। সাবধানে থাকবেন। জয় গুরু। ঠাকুরের ওইটাই জয়। জয় গুরু।
কথা বলতো। জয়গুরু সুকান্ত দা। হ্যাঁ জয়গুরু বলুন। হ্যাঁ আপনার কথাটা একটু কেটে কেটে আসছে। হ্যাঁ বলুন। ডিস্টার্ব করছে বোধহয় ইয়ে। বলছি ওই ইয়ে করছে, একদিন ট্রেনে পড়ে ক্লাস 10-এ, তো সে জয়েন করলে তার নাম ঠিক দিব। আপনি জগবন্ধু দার সাথে কন্ট্যাক্ট করে, আপনার তো জগবন্ধুর ফোন নাম্বার আছে, আপনি নাম ফোন নাম্বার বলে দেবেন, জগবন্ধু লিখে নেবে। কারণ আপনার কথা এই মুহূর্তে শোনা যাচ্ছে না, তাহলে ঠিক নাম ফোন নাম্বার কোনটাই তো লিখতে পারবো না। আপনি জগবন্ধুকে ফোন করে বলবেন জগবন্ধু জয়েন করে দেবে, আমাকে জানিয়ে দেবে। আপনার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে। আচ্ছা হচ্ছে হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, চিকিৎসা সংক্রান্ত বিষয়ে আর কারো কি কিছু বলার আছে? তাহলে ঠিক আছে, আজ এই পর্যন্তই থাক। হ্যাঁ, জয় গুরু সুকান্ত। জয় গুরু। হ্যাঁ জয় গুরু। জয় গুরু ডাক্তার। জয় গুরু জয় গুরু জয় গুরু। জগবন্ধু কিছু বলছিলেন নাকি? ওই ডাক্তারবাবুকে দিনের বেলায় একটা পেশেন্টের সঙ্গে কথা বলিয়েছিলাম, ওইটার বিষয় নিয়ে একটা কথা বলতাম। ওই কিছুক্ষণ আগে ফোন করেছিল, বলে দেবো, ফোনে কথা বলে নেবো আমি। হ্যাঁ হ্যাঁ সেটাই। ঠিক ফোনে আছে, কথা বলে নেবো। ডাক্তারবাবু তো সময় পেরিয়ে গেছে অনেকক্ষণ, 5 মিনিট পেরিয়ে গেছে। এমনিতে তো বলেছিলাম আধ ঘন্টা। টাইম দেওয়া থাকে তো অনেক পেশেন্টকে আরো। টাইম দেওয়া থাকে বা অনেকক্ষণ। খুব 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 ভালো হলো, সুন্দর হলো সব দিক থেকেই। আর তুমি তাহলে ইয়েগুলো পাঠিয়ে দেবে আর কি, যদি কিছু ঠিক করে রাখো। আমি যখন খাতায় লিখেছি লিখে নেবো আর কি। আমি ফোন করে দেখিনি, আর যেগুলো তোমার ঠিক করেছো, যেগুলো কাউকে কি বলেছো ঠিক করতে? না এখনো পর্যন্ত ঠিক করে নিয়েছে। কীর্তন একটা বলে দিয়েছিল একজনকে। তাহলে আমি ভাবছিলাম যে যেহেতু যদি সেরকম হয়, একটা গান একটা কীর্তন, তারপরে একটা গান একটা কীর্তনও করা যেতে পারে। আমাদের তো কোনোদিনও কীর্তন দুটা হয় নাই। কীর্তন হ্যাঁ হতে পারে, দুখানা সব রকম ভ্যারাইটি রাখা ভালো, কোনো অসুবিধা। তাহলে ওই একটা কীর্তন একজনা বলেছে, তাহলে ওই কীর্তনটাই শুধু বলা হচ্ছে। বাকি এমনি আমি কাউকে বলিনি। যা করতে হবে, যা বলতে হবে করতে হবে। আচ্ছা, তুমি বাণী পাঠগুলো বলতে থাকো, আমি সত্যানুসরণ দুটো আমি দেখছি, তুমি বাকি 4টা বাণী দেখবো, তাই তো? বাকি 4টা বাণী দেখবো। তুমি কীর্তন আর বাণী পাঠগুলো পাঠাও, সত্যানুসরণ দুটো আমি দেখছি। বাকি বাণী পাঠগুলো আর কীর্তনের নামটা পাঠাও আমাকে। ঠিক আছে। ঠিক আছে, জয় গুরু। ঠিক আছে, জয় গুরু। জয় জয়। জয় গুরু জয় গুরু জয় গুরু।